إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن تبع بهداه أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد وقولوا للناس حسنا وقال النبي صلى الله عليه وسلم أحب الناس إلى الله أنفعهم وقال النبي صلى الله عليه وسلم في رواية رواها أبو الدرداء رضي الله تعالى عنه ما من شيء في الميزان أثقل من حسن الخلق أخرجه أبو داود আজকের এই গুরুত্বপূর্ণ ইসলামী সম্মেলনের সম্মানিত সভাপতি, অত্যন্ত বিজ্ঞ পরিচালক, আমার বড় ভাই, যিনি আপনাদের সম্মুখে আছেন, আলহামদুলিল্লাহ, এটা আপনাদের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে বিশাল বড় নেয়ামত। এই ধরনের একজন আলেম কোনো এলাকায় থাকতে পারা সেই এলাকার মানুষের সৌভাগ্যের আলামত। সম্মুখে খুব বেশি বলতে চাই না, শুধু এটুকু বলি যে ব্যক্তিগতভাবে আমি তার জ্ঞান, তার গরিমা, তার যোগ্যতার ভক্ত। আল্লাহ তাআলা তার ইলম, যোগ্যতা, ইখলাস আরও বাড়িয়ে দেন। সেই সাথে আমি আজকের এই গুরুত্বপূর্ণ ইসলামী সম্মেলনে যে সমস্ত ওলামা একরাম, সম্মানিত আমাদের বাংলাদেশি কমিউনিটির নেতৃত্বশীল পেশাজীবী ভাইয়েরা আছেন এবং আজকে আমাদের দিন দরদি যে সমস্ত ভাইয়েরা দূর দূরান্ত থেকে এসেছেন, আপনাদের সকলকে মোবারকবাদ জানিয়ে শুরু করছি আমার আজকের আলোচনা। ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ। আলোচনার শিরোনাম হলো হুসনুত তাআমুল মা'আল আখারিন। একজন মুসলিম অন্যদের সঙ্গে কিভাবে তার আচরণ করবে, একজন মুসলিমের আচরণ, তার ব্যবহার অন্যদের সঙ্গে কেমন হওয়া উচিত, এই বিষয়ে। ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ। সম্মানিত ভাইরা, ইসলাম এটা অত্যন্ত সুন্দর একটা ব্যবস্থা। ইসলামের এই জীবন ব্যবস্থাটাই হলো অত্যন্ত চমৎকার এবং অত্যন্ত সুন্দর। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ইসলামের যে বিষয়গুলো শিক্ষা দিয়েছেন তার সবগুলোকে যদি আমরা গবেষণা করি, দেখতে পাবো প্রত্যেকটি বিষয়ের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেওয়া বিধান হিসাবে যে সৌন্দর্য, যে সৌকুমার্য, যে উৎকৃষ্টতা আছে, সেক্ষেত্রে একজন মুসলিম আদর্শবান মানুষ হওয়ার জন্য পৃথিবীর অন্য কোনো আদর্শ, অন্য কোনো ধ্যান ধারণা, অন্য কোনো বিশ্বাস, অন্য কোনো বলয় এর কাছে যাওয়ার কোনো প্রয়োজন পড়ে না। ইসলাম এত সুন্দর একটা জীবন ব্যবস্থা যে এর ভেতরে সব কিছুকে অত্যন্ত সুন্দরভাবে করার দিক নির্দেশনা আমাদেরকে দেওয়া হয়েছে। আর সেই হিসাবে একজন মুমিন, একজন মুসলিম যখন তার আচরণ হবে সুন্দর সবার সঙ্গে, তার আখলাক হবে ভালো, তিনি মুমিন হিসাবে, মুসলিম হিসাবেও তত বেশি কোয়ালিটিফুল মুসলিম হতে পারবেন, তত বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রিয় মুসলিম হতে পারবেন। যত বেশি তার আখলাক সুন্দর হবে, তার চরিত্র সুন্দর হবে, তার আচরণ সুন্দর হবে, তার ব্যবহার ভালো হবে, তার প্রতি সকলে সন্তুষ্ট থাকবেন। প্রিয় ভাইরা, আজকের পৃথিবীতে আখলাক এবং সুন্দর চরিত্রের আকাল চলছে, এটার খরা চলছে, এটার দুর্ভিক্ষ চলছে চতুর্দিকে। আমরা প্রত্যেকটা মানুষ আমাদের যার যার নিজের আচার আচরণ, নিজের ব্যবহার, নিজের আখলাক, নিজের চরিত্র নিয়ে যদি একটু চিন্তা ভাবনা করি, তাহলে দেখতে পাবো যে যেরকম আখলাক একজন মুমিনের হওয়ার কথা, আসলে সেই আখলাকটুকু আমাদের মাঝে আজ নেই। এটি একজন মুমিন হিসাবে আমাদের প্রত্যেকের জন্য অত্যন্ত বিশাল বড় দাগের একটি সংশোধনের জায়গা, একটা বিশাল বড় সংশোধনের জায়গা এটা, যে আমাদের আখলাকগুলোকে ঠিক করা দরকার, আমাদের চরিত্র, আমাদের আচার আচরণ, আমাদের ব্যবহারগুলোকে সংশোধন করা দরকার। প্রিয় ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার 83 নম্বর আয়াতে বলছেন, ওয়াকুলু লিন-নাসি হুসনা, ওয়াকুলু লিন-নাসি হুসনা। তোমরা মানুষের সঙ্গে সুন্দর কথা বলো, ভালো কথা বলো, মানুষের সঙ্গে, ইমানদারের সঙ্গে নয়, তোমার চিন্তার লোকের সঙ্গে নয়, তোমার বিশ্বাসের লোকের সঙ্গে নয়, তোমার দলের লোকের সঙ্গে নয়, তোমার সংগঠনের লোকের সঙ্গে নয়, তোমার মন মতো লোকের সঙ্গে নয়, বরং লিন্নাস,
সকল মানুষের সঙ্গে, প্রত্যেকটা মানুষের সঙ্গে তুমি সুন্দর কথা বলো। নির্দেশ কার ভাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমরা কি ভাই বলতে পারি সকলের সঙ্গে, আমার কর্মস্থলে, বাইরে, বাসায়, বাসার বাইরে, পরিবারের কাছে, পরিবারের বাইরের লোকদের কাছে, আপনজনের কাছে, পরজনের কাছে, প্রিয়জনের কাছে, শত্রুদের কাছে, সবার সঙ্গে আমি কি সুন্দর আচরণ বা সুন্দর কথা বলতে পারি কি না? এটা হলো আমাদের আজকের বিশাল বড় একটা প্রশ্নবোধক চিহ্ন, যে আমরা আসলেই কি এই আয়াতের উপর আমল করতে পারছি কিনা, কতটুকু পারছি। প্রিয় ভাইয়ারা, আখলাক বা সুন্দর চরিত্র, সুন্দর আচরণ, উত্তম ব্যবহার, এটি আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মোটা দাগে 1, 2, 3 যে গুণগুলো ছিল তার ভিতরে একটি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, হে রাসূল নিশ্চয়ই আপনি বিশাল মহান চরিত্রের অধিকারী, মহান চরিত্রের অধিকারী। আপনার চরিত্রটা হলো মহান, আযীম। আরবি সম্পর্কে আমরা যারা টুকটাক জানি তারা বলতে পারবো যে আযীম এই শব্দটি সাধারণত কোন ক্ষেত্রে ব্যবহার করা হয়? আপনারা সচরাচর আরবিতে আযীম শব্দের ব্যবহার খুব কম দেখতে পাবেন। আমরা রুকুতে বলি সুবহান রাব্বিয়াল আযীম, আমার মহান রবের পবিত্রতা বর্ণনা করছে। আযীম, এটার মাহাত্ম্য, এটার বড়ত্ব কত বিশাল যে এটা সাধারণত সচরাচর যেখানে সেখানে খুচরা জায়গায় ব্যবহার হয় না। আল্লাহ তাআলা তার নবীকে বলছেন, আপনার যে ব্যবহার, আপনার যে আখলাক, এটা কি হাসান বলেন না আল্লাহ, কোয়েস বলেন না আল্লাহ তাআলা, আল্লাহ কি বলেছেন? আযীম। চরিত্রের সর্বোচ্চ চূড়ায় আসীন ছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা, আজকে আমরা প্রত্যেকে আমাদের প্রত্যেকের আচার আচরণগুলো নিজেরা যার যারটা যদি আমরা দেখি, রেকর্ড করে যদি রাখা যায়, আপনি আপনার সারাদিনের আচরণ যদি ভিডিও রেকর্ড করে রাখেন, এরপরে নিজেই দেখেন, তো আপনি লজ্জিত হবেন যে আমি এত দুশ্চরিত্রের মানুষ, এত ব্যবহার খারাপের মানুষ, অথচ মাশাআল্লাহ দাবিতে আমি খুব খাঁটি মুসলিম। প্রিয় ভাইরা, আমরা অনেকেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আকীদা নেই, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক নেই না। অথচ কোন অমুসলিম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আকীদা দেখে মুসলমান হয় নাই, হইলেও তার সংখ্যা খুবই কম। যত অমুসলিমরা মুসলিম হয়েছেন সেটা কি দেখে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক দেখে। আকীদা এটা ভেতরে থাকে, এটা দেখা যায় না, কিন্তু আখলাক সেটা দেখা যায়, ঠিক না? ঠিক। অতএব প্রিয় ভাইরা, আজকের বিশেষ করে এই আখলাক এবং সুন্দর চরিত্রের যে আকাল চলছে, এর যে দুর্ভিক্ষ চলছে, এরকম একটি সময়ে আমাদেরকে আমাদের চরিত্রকে সুন্দর করতে হবে এবং আমাদের আখলাকগুলোর প্রতি দৃষ্টি দিতে হবে, নজর দিতে হবে। যদি আমরা আখিরাতে নাজাত চাই, যদি আমরা আল্লাহ এবং তার রাসূলের সন্তুষ্টি চাই, যদি আমরা মুসলিম হিসাবে কোয়ালিটিফুল মুসলিম হতে চাই, আল্লাহ তাআলা আমাদের সকলকে উত্তম চরিত্রের অধিকারী হওয়ার তৌফিক দান করেন। প্রিয় ভাইয়েরা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাবরানীর এক হাদিসে বলেছেন, আহাব্বুন নাস ইলাল্লাহ, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় মানুষ কে? সবচেয়ে প্রিয় মানুষ কে ভাই আল্লাহর কাছে? আপনারা বলেন দেখি। আর কোনো উত্তর না? মানে ইন্ডিভিজুয়াল ভাবে না, নির্দিষ্ট ভাবে না, এক শ্রেণীর মানুষ আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। কারা তারা? হাসান খুলুক আইডিয়া করে বলে দিছে, দেখছি বিষয় যেহেতু এটা, অতএব মৌলভী সাহেব ওখানেই যাবে আর কি। মাশাআল্লাহ, চালাক হাসান। ভাই, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আহাব্বুন নাস ইলাল্লাহি আনফাউহুম, মানুষের মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় লোক হলো ওই লোক, যে লোক সবার উপকারে আসে, যে লোকটা সব মানুষের কি করে? উপকারে আসে, কারোর ক্ষতি করে না, কারোর ক্ষতি তার দ্বারা হয় না, সবার পারলে উপকার করে। এখান থেকে কি বুঝলাম? ওই কথাই, উত্তম চরিত্রের মানুষ, যার ব্যবহারটা ভালো, সকলের উপকারে আসে, কারোর অপকারে আসে না, এই মানুষটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবচাইতে প্রিয়। প্রিয় ভাইরা, আল্লাহর প্রিয় পাত্র হওয়ার জন্য দেখুন, আমার আখলাককে সংশোধন করতে হবে। কি করতে হবে ভাই? আখলাককে সংশোধন করতে হবে। মাশাআল্লাহ, আমার আকীদা অনেক সহি, আমার আমলও মাশাআল্লাহ অনেক সহি, কিন্তু আখলাকটা আমার আবু জাহালের মতো, আখলাকটা আমার আবু লাহাবের মতো, আকীদাটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো। কি বলেন?
এই ব্যক্তি আল্লাহর প্রিয় পাত্র হতে পারবে? এই হাদিসের আলোকে আল্লাহর প্রিয় পাত্র হওয়ার জন্য সর্বপ্রথম আকীদাকে যেরকম সহি করতে হবে, তার পাশাপাশি আমার আখলাককেও কি করতে হবে? সহি করতে হবে। আখলাক আপনি নেবেন কাফেরদের আর আকীদা নেবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, নিঃসন্দেহে প্রথমটা ভালো, একটা ভালো করেছেন, কিন্তু আরেকটা খারাপের কারণে আপনি আল্লাহর প্রিয় পাত্র হওয়ার কোনো সুযোগ নেই। প্রিয় ভাইরা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস আসছে, সুনানে আবু দাউদে, তিরমিজিতেও আসছে হাদিসটি। কিয়ামতের ময়দানে মিজানের পাল্লায় সবচাইতে ওয়েট হবে, সবচাইতে ওজন হবে একটা আমলের, কি সেটা? উত্তম চরিত্র, উত্তম আখলাক। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা মিন শাইইন ফিল মিজানে আথকালু মিন হুসনিল খুলুক। মানুষের উত্তম আচরণ, উত্তম ব্যবহার, এটার চাইতে অধিক ওয়েটফুল, ওজনই কোনো আমল মিজানের পাল্লা উঠবে না। যত আমল উঠান আপনি, দোয়া, জিকির, আজকার, দান, সদকা, সুন্দর আপনার সুন্দর সুন্দর কাজ কাম, যত আমল আছে এর ভিতরে মিজানের পাল্লায় সবচাইতে ওজনই হবে যে আমলটি, সেটা হলো উত্তম চরিত্র। সেটা কি ভাই? উত্তম চরিত্র। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এক হাদিসে আসছে, তিনি বলেন, সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছে, আন আকসারে বা ইউদখিলুন নাসুল জান্নাহ, কোন জিনিসটি মানুষকে সবচেয়ে বেশি জান্নাতে যেতে সহায়তা করবে? সবাই জান্নাতে যেতে চান তো ইনশাআল্লাহ? সবাই জান্নাতের যাত্রী? মাশাআল্লাহ, আল্লাহ তাআলা আমাদের সকলকে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুন। তাহলে কোন গাড়ি, কোন পরিবহন সবচেয়ে বেশি জান্নাতে যাবে সেটা জানা দরকার আছে না? সাহাবীরা জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, কোন বিষয়গুলো বা কোন কাজগুলো মানুষকে সবচেয়ে বেশি পরিমাণে জান্নাতে নিয়ে যাবে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তাকওয়াল্লাহি ওয়া হুসনুল খুলুক, তিরমিজির হাদিস। আল্লাহর তাকওয়া, আল্লাহর ভয়, আল্লাহর ভয় অপরাধ কর্ম ছাড়া, আর উত্তম আচরণ থাকা, এই দুটি বিষয় মানুষকে জান্নাতে যেতে সবচেয়ে বেশি সহায়তা করবে। মানুষকে সবচেয়ে বেশি জান্নাতে যাওয়া সহজ হবে মানুষের জন্য যাদের মধ্যে তাকওয়া আছে, আর কি আছে? উত্তম চরিত্র আছে। একজন মানুষের তাকওয়া মাশাআল্লাহ ভালো, সে আল্লাহর হুকুম নষ্ট করে না, খুব ভালো কথা, কিন্তু তিনি মানুষের ব্যাপারে তার আচরণ কি নয়? প্রশংসনীয় নয়, উত্তম নয়, ভালো নয়। এই লোকের জন্য জান্নাতে যাওয়া খুব সহজ হবে না। আল্লাহ তাআলা আমাদের সকলের চরিত্রগুলোকে সংশোধন করার তৌফিক দান করেন। প্রিয় ভাইয়েরা, ফুজাইল ইবনে আয়াদ রাহিমাহুল্লাহ একজন অত্যন্ত স্বনামধন্য একজন তাবেঈ, তিনি বলেন, মান সাআ খুলুকু সাআ দীনু, যে ব্যক্তির আখলাক খারাপ, ব্যবহার খারাপ, তার দিনও খারাপ, তার ধর্ম খারাপ, তার দিনদারিও খারাপ। সে যতই ভালো দিনদারি জাহির করুক না কেন, ব্যবহার খারাপ লোক যার, যে লোকের ব্যবহার খারাপ, তার দিনদারিটাও কি খারাপ। দিনদার হিসাবে সে কোনো ভালো দিনদার নয়, প্রশংসনীয় দিনদার নয়। প্রিয় ভাইয়েরা, এখান থেকে মোটামুটি আমরা উত্তম চরিত্র বা আমাদের সুন্দর আখলাকের যে গুরুত্ব, সেটা মোটামুটি আন্দাজ করতে পেরেছি। এবারে আমরা চলে যাই দ্বিতীয় আলোচনার দ্বিতীয় পর্বে। সেটা হলো, আমরা সাধারণত যে মানুষগুলোর সঙ্গে প্রতিনিয়ত আমাদের মুখোমুখি হতে হয়, যাদের সঙ্গে আমাদের কাজ কারবার, তাদের সঙ্গে আমাদের আচরণ সংশোধন হওয়ার বিষয়টাকে স্পেশালি আনা দরকার। সবচেয়ে বেশি আমাদের সুন্দর আচরণের, সুন্দর ব্যবহারের হকদার কে? আমরা মানুষের সঙ্গে আচরণের কথা বলছি, আল্লাহর কথা না। সবচাইতে সুন্দর ব্যবহারের হকদার কে ভাই? সবাই একমত? মাশাআল্লাহ, সবার জানা আছে আলহামদুলিল্লাহ। জানা থাকলে কি হবে ভাই? সবচাইতে দুর্ব্যবহার করা হয় যাদের সঙ্গে, তাদের নাম হলো মা বাবা। ঠিক না? ঠিক ভাই? আল্লাহ তাআলা মাফ করেন। এত ভয়াবহ একটা বিষয় ভাই, আল্লাহু আকবার। মা বাবা আল্লাহর পক্ষ থেকে এত বিশাল পরীক্ষা। অনেক ভালো ভালো মানুষ, অনেক ভালো ভালো আলেম, অনেক ভালো ভালো আমলদার মানুষ, অনেক ভালো ভালো দানবীর মানুষ, অনেক ভালো ভালো দিনদার মানুষ, ওয়াল্লাহি কিয়ামতের ময়দানে আটকা পড়ে যাবে, ধরা পড়ে যাবে এই একটি জায়গায়। সেটা হলো কি? মা বাবার সঙ্গে সুন্দর আচরণ করতে গিয়ে তিনি ফেল মেরেছেন, এখানে তিনি পাশ করতে পারেননি। প্রিয় ভাইরা, মা বাবার বিষয়ে বলতে গেলে শুধু এই ইস্যুতে 2-4 ঘন্টা আলোচনা করা দরকার। এই জন্য আমরা খুব দীর্ঘ বলতে তো পারবো না, সে সুযোগ নাই।
কোরআনে কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মা বাবার অধিকারের বিষয়ে, তাদের সঙ্গে উত্তম আচরণ পেশ করার বিষয়ে আল্লাহ যে ভাষা ব্যবহার করেছেন, আমি তার দুটি ভাষা আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই। এক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহ বলেন, তোমার রব কাজা। আপনারা যারা কোরআন পড়েন আলহামদুলিল্লাহ জানবেন, কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে জিনিসকে ফরজ করেছেন, অবধারিত করেছেন, সে বিষয়ে আল্লাহ তাআলার নির্দেশের ভঙ্গি, স্টাইল হলো আমারা, আমারা রব্বুকুম, অথবা ইফআলু কাযা লা তাফআলু কাযা। এ হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআনে তার নির্দেশ আমাদের প্রতি জারি করার সিস্টেম। সালাতের বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন? সল্লু, আকিমিস সালাহ, সল্লি। এ হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সালাত নির্দেশের ভাষা, সালাতের নির্দেশ জারি করার ভাষা। তোমরা সালাত আদায় করো, অর্ডার, নির্দেশ, ঠিক কি না? কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের প্রতি সিয়াম ফরজ করা হয়েছে, ভাষা, সোজা সাপটা কথা। এরপরে আসেন আপনি ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত, বাইতুল্লাহর হজ করা লোকদের প্রতি অবধারিত, ফরজ করা হয়েছে যাদের সামর্থ্য আছে, মান ইসতাতা ইলাইহি সাবিলা। ভাই, এ হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআনে ফরজ নির্দেশগুলো জারির ভাষা। মা বাবার প্রতি সদ্ব্যবহার করার ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভাষাটা লক্ষ্য করেন। ওয়াকাদা রব্বুক, তোমার রব ফয়সালা দিয়ে দিয়েছেন, অর্ডার ফরমান দিয়ে দিয়েছেন। কাদা, কাদা মানে কি ভাই? আমরা কাজী বলি না, মানে বিচারক। এই কাদা থেকে কাদি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জাজমেন্ট, আল্লাহর বিচার, আল্লাহর ফরমান, আল্লাহর কাজী সুলভ অর্ডার, ফয়সালা হলো যে আল্লাহ ছাড়া আর কারোর ইবাদত করা যাবে না, তাওহীদ প্রতিষ্ঠা করতে হবে নিজের ভিতরে। এক, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। দ্বিতীয় কি করতে হবে ভাই? মা বাবার সাথে সুন্দর আচরণ করতে হবে, ইহসান করতে হবে, মানে ভালো ব্যবহার করতে হবে। ভাই, এখান থেকে বোঝা যাচ্ছে যে মা বাবার প্রতি সদ্ব্যবহার করার বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিজের তাওহীদ, আল্লাহর প্রতি তাওহীদ প্রতিষ্ঠার পরেই দ্বিতীয় পজিশনে আল্লাহ তাআলা রেখেছেন মা বাবার প্রতি সদ্ব্যবহার করা। এবং শুধু রেখেছেন তা নয়, নির্দেশের ভাষা হলো অত্যন্ত আবেগময়। ওয়াকাদা রব্বুক, তোমার রবের ফয়সালা, তোমার রব বিচার করে দিয়েছেন যে মা বাবার প্রতি সদ্ব্যবহার করতে হবে। আরেকটি জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, দেখেন আরো আকর্ষণীয় ভঙ্গিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াওয়াসাইনাল ইনসানা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আমি মানুষকে ওসিয়ত করেছি। ওসিয়ত, ওসিয়ত মানে কি ভাই? মানুষ জীবন সায়ান্নে যে উপদেশ দিয়ে থাকে এটাকে কি বলে? ওসিয়ত। এই ওসিয়ত, এই উপদেশটি একজন মানুষের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপদেশ। এই উপদেশটি মান্য করা উপদিষ্ট ব্যক্তির জন্য কর্তব্য হয়ে যায়, জরুরি হয়ে যায়, অপরিহার্য হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াসাইনাল ইনসানা, আমি মানুষকে ওসিয়ত করেছি। কিসের ওসিয়ত? সে যেন তার মা বাবার প্রতি সুন্দর আচরণ করে। ও ভাই, আল্লাহ ওসিয়ত করছেন, আল্লাহ বলছেন আমি ফয়সালা করে দিয়েছি। তাহলে এই বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অবস্থানটা তো আমরা বুঝতে পারছি যে এই বিষয়কে আল্লাহ তাআলা শুধু সাধারণ নির্দেশ, ইসলামের অন্য 10টা নির্দেশের মতো না, এই বিষয়টা আমাদের জন্য মান্য করা অত্যন্ত কঠিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন সেটাকে ওরকম গুরুত্ব দিয়ে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বিষয়ে অনেক কথা বলেছেন। একটি কথা শুধু উল্লেখ করব, একটি হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। কথা সোজা, মা বাপ খুশি তো আল্লাহ খুশি, মা বাপ নাখোশ তো আল্লাহ নাখোশ। কথা সোজা। মা বাপরে নাখোশ করে তুমি আল্লাহরে খুশি করার জন্য সারা রাত তাহাজ্জুদ পড়লা, কাঁদতে কাঁদতে চোখ ফুলাই ফেললা, কোনো লাভ নেই, কোনো লাভ নেই। মা বাপকে খুশি করতে পেরেছো তো আল্লাহ খুশি, মা বাপকে নাখোশ করেছো তো আল্লাহ নাখোশ। এখন একটা এখানে জটিল অবস্থা দাঁড়ায়, আমি সে জায়গায় আসছি। আমাদের আজকের পরিবেশে মা বাবার সাথে আমরা যে সমস্যাগুলোতে মুখোমুখি হই, বিশেষ করে প্রবাসীরা যেসব অসুবিধাগুলো ফেস করি আমরা, এগুলোতে এসে আমরা
কিভাবে মা বাবার সঙ্গে আমাদের আচরণ হবে, মা বাপ যে ভুলগুলো করে সেগুলোতে আমাদের ভূমিকাটা কি থাকবে, সে বিষয়ে আমি আসছি। তার আগে বলতে চাই, একজন সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, ওনার মায়ের সঙ্গে ওনার আচরণটা কি ছিল সেখান থেকে একটু আইডিয়া নেওয়া যাবে, আমাদের এই সমস্যাগুলো সমাধানের জন্য একটা ভূমিকা পাওয়া যাবে এখান থেকে। সেটা হলো, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা অমুসলিম ছিলেন, আমরা তো জানি, তাই না? তো তিনি এই অমুসলিম মায়ের একটা অত্যাচার, একটা অবিচারের সময় তিনি কি ভূমিকা রেখেছিলেন, তার আচরণটা কি ছিল মায়ের সঙ্গে। তিনি যেতেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে, ইসলাম গ্রহণ করেছিলেন, তার মা তাকে এর জন্য কি করতেন, রীতিমতো প্রহার করতেন, মারতেন। ছোট বাচ্চা ছেলে না, একটা বয়স্ক ছেলে, তাকে রীতিমতো প্রহার করতেন, শাসন করতেন। কে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা। তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করছেন ভাই? কি করছেন বলেন? হ্যাঁ, আল্লাহ, কখনো মায়ের লাঠি ধরতে যান নাই। আমাদেরকে এই বয়সে মা যদি পিটতে আসে, মারতে আসে, হ্যাঁ, আমরা কজন মানুষ আছি পিঠ পেতে মাথা নিচু করে ছোটবেলার মতো করে সহ্য করতে পারবো? এই যোগ্যতাটা কজন আছে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কখনো মায়ের লাঠি ধরেন নাই, বরং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মায়ের হেদায়েতের জন্য আপনি একটু দোয়া করেন। হেদায়েতের জন্য নবীর কাছে দোয়া চেয়েছেন, নিজে দোয়া করেছেন, চেষ্টা করেছেন, আল্লাহ তাআলা তার মাকে হেদায়েত দিলেন। এরপরের ঘটনা শুনেন, আরো মজার। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার আচরণ, তার আখলাক কেমন ছিল তার মায়ের সঙ্গে দেখুন। একবার তার মা তাকে ডাক দিয়েছেন, আবু হুরায়রা বা আব্দুর রহমান ওনার যে নাম ছিল, ওনাকে ডেকেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিয়েছেন, আলাব্বাইক, জি জি আম্মা। আমাদেরকে মা বাপ ডাকে নেওয়ার সময় জবাব দিয়েছেন। এই জবাবটার আওয়াজটা একটু বড় হয়ে গেছে। মা যে যতটুকু আওয়াজে ডাক দিয়েছেন, ছেলে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ডাকের সাড়ার শব্দটা একটু তার চাইতে বেশি হয়ে গেছে। মা বলছেন, আবু হুরায়রা, ছেলে বলছে, হ্যাঁ কি? এরকম হয় না অনেক সময় আমাদের? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে সঙ্গে বাইরে চলে গেলেন পয়সা কড়ি নিয়ে। দুইটা কৃতদাস কিনলেন। দুইটা কৃতদাস কিনা মানে এই যুগে মনে করেন দুইটা গাড়ি কিনলো আর কি, এত দামের জিনিস। দুইটা কৃতদাস কিনলেন, কিনে এই কৃতদাসকে স্বাধীন করে দিলেন, মুক্ত করে দিলেন। কি জন্য? যে আমার গলার আওয়াজ মায়ের গলার আওয়াজের চাইতে কি হয়ে গেছে, বড় হয়ে গেছে, জোরে হয়ে গেছে। এটা মায়ের অবাধ্যতা, এটা উকুকুল ওয়ালিদাইনের শামিল। উকুকুল ওয়ালিদাইন মিন আকবারিল কাবায়ের, সবচেয়ে বড় অপরাধের মধ্যে একটা হলো মা বাবার অবাধ্যতা করা, মা বাবার নাফরমানি করা। আর তার ভিতরে আমার এই মায়ের আওয়াজের চাইতে যে আমার আওয়াজটা একটু জোরে হয়ে গেল, এটা মায়ের সঙ্গে যে আচরণ হওয়া দরকার সেটা হলো না। কেন আমার দ্বারা এই অন্যায়টা হলো? সেজন্য নিজের প্রতি নিজে পানিশমেন্ট দিচ্ছেন, যে আমি তাহলে আমার টাকা থেকে দুইটা গোলাম কিনে আজাদ করে দিলাম আল্লাহর রাস্তায়। নিজের প্রতি নিজের শাস্তি। মায়ের আওয়াজের চাইতে একটু জোরে আওয়াজ হয়েছে, চিন্তা করেন। এবার আমাদের অবস্থা আমাদের বাবা মার সাথে কি হয় সেটা আপনি মিলান। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীদের ভিতরে সবচেয়ে বড় আলেমদের একজন, অন্যতম। ওনাকে জিজ্ঞাসা করা হয়েছে, উকুকুল ওয়ালিদাইন কাকে বলে? একজন মানুষ ন্যূনতম কোন লেভেলের আচরণ করলে সে মা বাবার অবাধ্যতার সীমানায় চলে যাবে, কি করলে? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যদি কেউ তার কাপড় ঝাড়ে, তার কাপড়, জামা কাপড় ঝাড়ে পরিষ্কারের জন্য, ধুলাটুলা দূর করার জন্য, আর মা বাপ আশপাশে থাকেন এবং তার জামার ধুলো মা বাপের গায়ে গিয়ে পড়ে, তাহলে এই লোকটি মা বাপের অবাধ্য। শিরকের পরে যেটা সবচেয়ে বড় অপরাধ, সেই অপরাধের অপরাধী হয়ে যাবে ওই ব্যক্তি যে ব্যক্তির জামার ধুলো সে ঝাড়ার কারণে গিয়ে মা অথবা বাবার গায়ে গিয়ে পড়ছে। ভাই আর বলবো না, এখানে আমরা দাঁড়িয়ে যাই, স্টপ করি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে তার মায়ের প্রতি তার আচরণ, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু মায়ের এবং বাবার প্রতি
বশ্যতা, তাদের প্রতি সুন্দর আচরণ, এবং তার বিপরীতে তাদের অবাধ্যতা কখন হবে, এতটুকু করলেই আপনি অবাধ্যদের কাতারে চলে যাবেন, আপনি কবিরা গুনাহে লিপ্ত হয়ে গেলেন। তাহলে আমরা এবার সারাদিন আমাদের মা বাবার সাথে যে আচরণগুলো করি সেগুলোকে আমরা এবার একটু মিলাই। প্রিয় ভাইয়েরা, এখন আপনাদের প্রশ্নে আসি যে আসলে তো আমাদের মা বাবারা এমন কিছু আচরণ করে বসে যে মা বাবার সাথে ধৈর্য ধরা খুব কঠিন হয়ে যায়, বিশেষ করে বিয়ে শাদীর পরে। বিয়ে শাদীর পরে এটা কঠিন একটা বাস্তবতা, এটাকে অস্বীকার করার কোনো উপায় নাই। বিশেষ করে আমাদের মতো গরিব দেশের মানুষ, অভাব অনটন, বাপের অনটন, মার অনটন, আমাদের অনটন, এই দেশে আলহামদুলিল্লাহ এই সমস্যাগুলো এত বেশি না। কিন্তু আমাদের দেশে অর্থনৈতিক অনটনের কারণে এবং আমাদের কালচারাল সমস্যার কারণে আমরা মা বাপরা এমন কিছু কাজ করে বসেন যে আমরা সন্তানরা ধৈর্য ধরা কঠিন হয়ে যায়। যেমন কথার কথা, আপনার স্ত্রীর প্রতি অবিচার শুরু করেছে, এই সমস্যাটা আছে কি নাই আমাদের সমাজে? এখন আমরা কি করবো এই মুহূর্তে বলেন? আপনার মা বাবা আপনার স্ত্রীর প্রতি অবিচার করছে, জুলুম করছে বিভিন্নভাবে, নানাভাবে, আমরা কি করব বলেন? প্রশ্ন। এতক্ষণ আপনারা যে মা বাবার প্রতি সদ্ব্যবহার করার বিষয়ে কোরআন সুন্নাহর যে নির্দেশনা শুনলেন, তার আলোকে সমাধানটা কি বলেন? মা বাপ অবিচার করছেন, আমার স্ত্রীর প্রতি অবিচার করছেন, আমার বোনের পক্ষ নিয়ে, আমার স্ত্রীর বিপক্ষ নিয়ে সরাসরি অবিচার করছেন, একেবারে আসলেই অবিচার করছেন কোরআন সুন্নাহর দৃষ্টিতে, আমরা কি করব বলেন? বাপ মানে বুঝাইতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। আর কোনো আইডিয়া? আল্লাহর কাছে দোয়া করবেন, আর মা বাপরে সাইজ করবেন না, পয়সা দেওয়া বন্ধ করবেন না, ধমক দিবেন না। হ্যাঁ, এই যে বুঝাইতে বলছেন, বুঝানোর ভাষা কি হবে? ভাই, এগুলো ওয়াজ করা খুব সোজা, ওয়াল্লাহিল আযীম। এই ইস্যুটা বিশেষ করে ওয়াজ করা অনেক সোজা। আপনারা বসা দিলে আপনি মাশাআল্লাহ 2-5-10 মিনিট বলতে পারবেন, আমল করা অত্যন্ত কঠিন। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। ভাই, আমাদের সমাজে, আমাদের দেশে বিশেষ করে এই মা বাবার ইস্যুতে, বিশেষ করে বিবাহের পরে, আমার তো মনে হয় যে 100 ভিতরে 99টা মানে পরিবারের এই সমস্যাটা আছে। এই সমস্যা আমরা সকলে জর্জরিত, যে মা বাপ হয় আমার স্ত্রীর প্রতি অবিচার করছে অথবা আমার প্রতি অবিচার করছে। আমি পয়সা পাঠালাম সারা জীবন, মা বাপ জমি কিনলেন তাদের নামে, এবার ভাই সবগুলা বসে বসে থেকে জায়গার মালিক ভাগ, আমি বুড়ো বয়সে বিদেশ থেকে গেলাম, আমার কিছুই নেই। এই সমস্যাটা হয় কি হয় না? এরপরে আসেন, আমি পয়সা দিয়ে মা বাপকে খাওয়ার জন্য, চলার জন্য, ওনারা ওই পয়সায় বোনকে দিয়ে দেয়, ভাগ্নিদেরকে দিয়ে দেয়, ভাতিজা বা ছোট ভাইদের দিয়ে দেয়, অন্যদেরকে দিয়ে দেয়, আর মাস শেষে বলে টাকা নেই। এই সমস্যা হয় কি হয় না? মানে এটা হলো আমাদের সবার মানে একেবারে কমন সমস্যা, সোজা কথা। এরপরে আসেন, আমার স্ত্রী কাজ করতে করতে শেষ হয়ে যায়, এরপরেও মা বাপ বলে কি, ও কিছুই করে না। আমার বোন চুপচাপ বসে থাকে, তারপরেও আমার মা বলে যে না, ও ভালো আর তোমার বউ খারাপ। এই সমস্যাগুলো আমাদের হয় কি হয় না? একটা একটা করে বলি। প্রথম কথা হলো, আপনি এখান থেকে টাকা পাঠাচ্ছেন, জমি আপনার বাপ মার নামে হচ্ছে। এখন আপনার আব্বা মারা যাওয়ার পরে ভাগ সব ভাই বোনরা পাচ্ছে, ঠিকই না? এখানে দোষটা কার আসলে? মা বাপের না আপনার? শিওর? কিভাবে দোষ আপনার? হ্যাঁ, না হলো না তো, বলেন দেখি। মা বাপের? সবাই একমত? দোষটা হইতে পারে, মা বাপের তো দোষের ঊর্ধ্বে না, তাদেরও তো দোষ হতে পারে। তাদের দোষ হলে আমরা কি করবো সেটা পরের বিষয়, কিন্তু এখানে দোষটা কার? যে আমি টাকা পাঠাইলাম আর উনি সব জমি ওনার নামে কিনলেন, দোষটা কার? দোষটা আপনার, দোষটা আমাদের। কিরকম দোষ আমি বলি। আমাদের দেশের মানুষ কোরআন সুন্নাহর দৃষ্টিতে অ্যাকাউন্টেবিলিটিটা বুঝতে চাই না। আমরা অ্যাকাউন্টেবিলিটি বুঝাতে পারছি, হিসাব নিকাশ, যার যার হিসাব নিকাশ তার তার হবে, এটা হলো ইসলামের নির্দেশ। আমার হিসাব আলাদা, আমার স্ত্রীর হিসাব আলাদা, মায়ের হিসাব আলাদা, বাপের হিসাবে আলাদা, ছেলের অ্যাকাউন্ট আলাদা, মেয়ের অ্যাকাউন্ট আলাদা, প্রত্যেকের অ্যাকাউন্ট আলাদা আলাদা হবে। আমরা
মহাব্বতে গদগদ করি, এটা খারাপ ভাষায় বললাম, মহাব্বত অতি মহাব্বতে গদগদ করে আমাদের ভিতরে। আমাদের স্ত্রীকে যদি বলা হয় যে এটা তোমার মহারণার টাকা রাখো, তো স্ত্রী বলে আমি কি করব, কোথায় কি করব, তুমি ছাড়া আমার জীবনের আবার কোনো আলাদা কোনো পার্ট আছে নাকি, এটাকে আমি নিয়ে কি করবো, তোমার কাছেই রাখো। এই যে ভালো সাজা, এখান থেকেই সমস্যার শুরু। বাবা কোনো সন্তানকে, আমি জীবনে বহু প্রবাসী কি এই কথা যখন বলেছি, ভাই আপনি যখন কামাই করছেন মা বাবার যে পাওনা সেটা দেন, আর আপনি আলাদা আপনার সম্পদ গড়েন, শরীয়ত যতটুকু আপনাকে অনুমতি দিয়েছে জুলুম করে না। তখন বলে যে শেখ এটা কি বললেন আপনি, এটা কথা হলো, আমার মা বাপ বেঁচে আছেন, বলেন কি, সব আমি আব্বার কাছে দেব। আমি চাক্ষুষ প্রমাণ, খুব বেশি দিন যায় নাই, কিছুদিন পরে সেই লোকই অভিযোগ করতে দেখা গেছে শেখ দেশে চলে গেছে, পরে ছেলেটা ঢাকায় আছে এখনো, যার কথা আমি ইন্ডিকেট করছি, বলে যে শেখ বিশ্বাস করেন 10 টাকার একটা নোটও আমাকে দেয় না আমার হাতে, আমি এখন রাস্তার ভিখারি। তাই বললাম যে আপনারা কি বলছিলাম, বলে যে শেখ বুঝতে পারিনি। আমরা এই জিনিসটা বিশেষ করে আমাদের বাংলাদেশের সোসাইটিতে আমরা এটা বুঝতে চাই না। প্রত্যেকের অ্যাকাউন্ট থাকবে আলাদা। আপনি এখানে প্রবাসে কামাই করছেন, মা বাবার সুন্দরভাবে চলার জন্য যা দরকার সেটা আপনি দিবেন, আর আপনার নিজের ভবিষ্যৎ গড়ার জন্য আপনি আলাদা পৃথক সম্পদ গড়বেন। আমি কি বুঝাতে পারছি? এখন সমস্যা হলো মা বাপ শুনলে তো নাখোশ হয়ে যাবে, এই তো আরেক জটিল সমস্যা। মা বাপ যদি শুনতে পারে যে ছেলে আমার তলে তলে শ্বশুরবাড়ি এলাকায় জমি কিনছে, তাহলে মা বাপ নাখোশ হবে কি হবে না? এটা তো একটা জটিল সমস্যা। সমাধান কি? সমাধানের রাস্তা হলো গোপন রাখবেন। মা বাপকে কষ্ট যতটুকু না দিয়ে পারা যায়, তাদের মনে কষ্ট দেওয়া যাবে না, অতএব গোপন রাখবেন। গোপন রাখার জন্য যা করা দরকার তা করবেন। আমি কি বুঝাতে পারছি? গোপন রাখার কোনো ব্যবস্থা নাই, আছে, এমন ভাবে করবেন যাতে মা বাপ না জানেন। কথা বুঝাতে পারছি? অথবা মা বাপ এখন এই মুহূর্তে করলে জেনে যাবেন, তাহলে পরে করেন, অপেক্ষা করেন। কিন্তু আপনি সব দিয়ে দিবেন, এরপরে দিয়ে দেওয়ার পরে মা বাপ তাদের অজ্ঞানতার কারণে হোক, ইসলামের জ্ঞান কম থাকার কারণে হোক, তারা ওইটাকে সব সন্তানের অংশ মনে করে সবাইকে ভাগ করে দিবে, আপনার সম্পদটা অবিচার করবে। শুরুটা তো আপনি করেছেন, পথটা তো আপনি খুলে দিয়েছেন, এটা অন্যায়। আমরা অনেকে একটা হাদিস ভুল বুঝি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আনতা ওয়া মালুকা লিআবিক, তুমি এবং তোমার সম্পদ সব তোমার বাপের। এই হাদিস থেকে অনেক সময় আমরা অনেকে এর এই ব্যাখ্যা করি যে তার মানে হলো আমার যত সম্পদ আছে এগুলো সব আমার বাপের। না ভাই, এর মানে হলো আপনার এবং আপনার সম্পত্তি থেকে আপনার বাবা যতটুকু প্রয়োজন তার চলার জন্য সেটুকু নেওয়ার অধিকার তার আছে, আপনার অনুমতির প্রয়োজন নেই, তার বাইরে তিনি নিতে পারেন। তার যতটুকু প্রয়োজন চলার জন্য তিনি যদি চলতে পারেন অন্য কোনো ওয়েতে, তাহলে সেক্ষেত্রে আপনি আপনার সব সম্পদ বাপকে দিয়ে দেওয়া এটা কি না জরুরি না, এটা ভুল বুঝি আমরা অনেক সময়। এখান থেকে সমস্যার সূত্রপাত। যাই হোক, একটা সমস্যা গেল যে আমরা জমি জমা করতে গেলে মা বাপ সেটা কি করেন, অন্যান্য ভাই বোনদেরকে ভাগ করে দেন, এটা একটা সমস্যা। নাম্বার 2, স্ত্রীর সমস্যা, এটা আরো জটিল, এটা আরো জটিল। তার আগে চলে আসি অর্থনৈতিক আরেকটা সমস্যা, সেটা হলো যে আমি পয়সা দিয়ে মা বাপকে, উনি সব দিয়ে দেয় বোনদেরকে। এই অভিযোগটা ভাই কি বলেন, আপনাদের আছে কিনা? হ্যাঁ, আমি তো আমার ব্যক্তিগতভাবে আমি নিজে সমস্যা মানে আক্রান্ত। এটার ঔষধটা কি ভাই? এটার ঔষধ হলো এটার দোষটা আমাদের, মা বাপের না। কিভাবে আমি বলি, ভাই আমি মা বাপকে দেওয়ার দায়িত্ব দিয়েছি, এখন উনি আমার অভিভাবক হিসাবে উনি যদি কালাচরে দিয়া সন্তুষ্ট থাকেন, তাহলে এটা নিয়ে তো আমার কোনো সে থাকা উচিত না। আমি কি বুঝাতে পারছি? হ্যাঁ, আপনি না নিজে না খায় ওরে দেন, এই করেন সে করেন, আমার দেখার দরকার নেই। উনি যদি ফালাই দিয়াও খুশি থাকে, আমার তো কিছু করার নাই। সমস্যা আরেকটা জায়গা, উনি তাকে দিয়ে মাসের 15 দিন যাইতে না বলে বাবা শেষ, আসলে তো দিয়ে দিছে মেয়েরে। তো এক্ষেত্রে করণীয় কি? দেখুন, মা বাপকে চলার জন্য আমি পয়সা যেটুকু দেওয়া দিয়েছি, তাদের মাসে 10,000 20,000 হলে চিকিৎসা খাওয়া দাওয়া খুব সুন্দরভাবে চলে যায়, এটা আমি দিয়েছি। দেওয়ার পরেও যদি কি হয়, উনি এটাকে ডানে বামে খরচ করে আমার চায়, তাহলে শরীয়ত আমাকে আর বাধ্য করে না দ্বিতীয়বার দিতে। তখন আপনি এবার কান্নাকাটি শুরু করেন। পলিসি হলো কি? কান্নাকাটি। কান্নাকাটি বুঝছেন কি? কি করব, কি অবস্থা, কষ্টে যাচ্ছে দিন, আব্বা কি যে বলবো, আহারে আচ্ছা থাক দেখি কি করা যায়, দোয়া করেন, আমি তো আর কি করি। মিথ্যা কথা বলবেন না, আমি মিথ্যা বলতে বলছি না, সত্যের মধ্যে থেকে কান্নাকাটি শুরু করবেন। তারপরেও এটা বলতে পারবেন না
আপনারা না টাকা দিলাম, 15 দিন যেতে টাকা কি করছেন আমি সব জানি, আপনি কি করছেন। আমরা এরকম করি না বেশিরভাগ লোক? ওয়াল্লাহি হারাম, হারাম। মা বাবার সামনে মাথা উঁচু হবে না, মা বাবার সামনে কি হবে না, মাথা উঁচু। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা হারামে তওয়াফ করছেন মক্কায়, এক লোক তার মাকে কাঁধে নিয়ে তওয়াফ করতেছে, বুড়ি মাকে কাঁধে নিয়ে তওয়াফ করতেছে। ভাই নিজে 7 চক্কর দেওয়া, এখনকার যুগে তো আপনি এসি বাসে যায় বিমানে যায় তওয়াফ করতেছেন, সে যুগের কথা চিন্তা করেন। শত শত কিলোমিটার দূর পায়ে হেঁটে ঘোড়ায় চড়ে মরুভূমির এই শীত গ্রীষ্ম উপেক্ষা করে মক্কায় আসছেন, আসতেই তো লাইফ শেষ। এরপরে তওয়াফ কত কষ্টের কাজ, 7টা চক্কর দেওয়া, তারপরে আবার একজন বৃদ্ধা মাকে কাঁধে নিয়ে তওয়াফ করা কত কষ্টের কাজ না। লোকটা এরকম তওয়াফ করার পরে তার ভিতরে এক ধরনের আত্মবিশ্বাস জন্ম নিল যে আমি বোধহয় আমার মায়ের হকটা কি করতে পারছি, আদায় করতে পারছি। একটু ভালো লাগলো যে আলহামদুলিল্লাহ এত কষ্ট করে মানে তওয়াফ করাইতেছি নিজে কাঁধে নিয়ে ট্রলি ধরে না, তাহলে তো মনে হয় কিছু একটা করছি। সঙ্গে সঙ্গে ওনার নজরে পড়লো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিখ্যাত সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা। দেখে বললেন যে, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা লক্ষ্য করে বললেন যে, বলুন তো আমি এই যে আমার মারে যেভাবে তওয়াফ করছি আপনি দেখতে পারতেছেন, আমি কি আমার মায়ের হকটা আদায় করতে পারছি? কি বলেন, আপনার কি মন্তব্য? আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা কি বলে জানেন? আপনি আশ্চর্য হয়ে যাবেন। তিনি বলেন যে তুমি লা ওয়ালা বিজাফরাতিন ওয়াহিদাতিন, তুমি তোমার মায়ের হক আদায় করতে পারো না। এই যে 7 চক্কর দিলা কাঁধে করে, এত কষ্ট করে আনলা, কাঁধে করে করাইতেছ, তুমি শেষ হয়ে যাচ্ছ। ওয়াল্লাহি তুমি, তোমার মা তোমাকে ভূমিষ্ঠ করার সময়, জন্মদানের সময় যে কষ্ট স্বীকার করেছেন তার একটি কষ্টের সমানও তুমি এখনো করতে পারো না। ও ভাই কি জিনিস দেখছেন, মা বাপ জিনিসটা কি। জীবনের তরে মা বাবার সামনে মাথা উঁচু করা যাবে না, চোখ বড় হবে না, আওয়াজ বড় হতে পারবে না, আওয়াজ বড় হবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ঘটনা মনে করেন, একটু জোরে জবাব দিয়েছেন, জি মা, খারাপ কিছু বলেন নাই, সাথে সাথে 2টা গোলাম আজাদ করে আসছেন যে আমি এত বড় অন্যায় করছি, এই পাপের কাফারা দিয়ে আসতেছি। ও ভাই জোরে শব্দ দেওয়া যাবে না। ওনারা 15 দিন পরে টাকা শেষ হয়ে গেছে বলতেছে, খালাস। আপনি বলেন, কান্নাকাটি করেন, আপনার অপারগতা প্রকাশ করেন যদি আপনি দেখেন যে ওনারা চালাকি করতেছে, কিন্তু আপনি কি করতে পারবেন না, উঁচু গলায় কথা বলতে পারবেন না, গলা উঁচু হতে পারবে না। এমন একটা জিনিস ভাই, এই পরীক্ষায় মানুষ যে ওয়াল্লাহি বেশিরভাগ মানুষ কত বড় বড় শেখ আলেম ওয়াল্লাহি এই পরীক্ষায় ফেল হয়ে যায়, মা বাপের কাছে এসে ফেল হয়ে যায়, এখানে এসে নিজেকে ঠিক রাখতে পারে না। এক ভাই সুইজারল্যান্ড থেকে কয়দিন আগে ফোন দিয়েছেন আমাকে, বলেন যে শেখ জটিল সমস্যা কি, মা বাপকে প্রচুর পরিমাণ দিই, কোনো টানাটানি নেই তাদের, তারা চলে, তাদের চাহিদার পরে একটার পর একটা হইতে 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 এখন চাহিদা হয়েছে আমার একটা বোনকে বিল্ডিং করে দিতে হবে। ওর হাজবেন্ড সরকারি চাকরি করে, ভালো বেতন পায়, কিন্তু আমি তাকে একটা বিল্ডিং করে দেব। বলেন তো দেখি, বিল্ডিং করে দেওয়া এটা কি কোনো জরুরি কাজ? এটা কি বেঁচে থাকার জন্য কোনো অপরিহার্য কিছু? মা বাপরেও তো বিল্ডিং করে দেওয়া আমার জোর ফরজ ওয়াজিব না, সেখানে বোনরে করে দিতে হবে মায়ের আবদার। বলেন এটা আপনার কি করা উচিত? বলেন, আপনি যদি সামর্থ্য থাকে মা বাপকে খুশি করার জন্য আমি যা মনে চায় করবো, করেন, আলহামদুলিল্লাহ, সেটা ভালো। যদি সেটা না পারেন তাহলে কি করবেন? হ্যাঁ, এই পলিসি আগেরটা, মাশাআল্লাহ ধরতে পেরেছেন, মানে কান্নাকাটি। কান্নাকাটি বুঝছেন তো? আম্মা কি করব কি না করব। শুনেন, মা বাপের একটা নেচার বলি আপনাদেরকে, আপনারা অনেক সময় লক্ষ্য করেন, আপনি সারা জীবন খাওয়াইছেন পড়াইছেন, টান হলো ছোট ছেলের দিকে, ঠিক না? আল্লাহ, এই সমস্যাটা আমাদের দেশে একবার কমন সমস্যা। আচরণ কি হবে তখন বলেন তো? তখন কি হইতে হবে? দেখুন, কান্নাকাটি। মা বাপের একটা নেচার বলি ভাই, জন্মগত ভাবে আমরা অনেকেই আলহামদুলিল্লাহ এখানে মা বাপ হয়ে গেছি আলহামদুলিল্লাহ। আমাদের বোনরা যারা আছেন এখানে তারা অনেকেই মা হয়ে গেছেন। দেখুন, মা বাপ যখন নিশ্চিত হতে পারেন যে আমার এই সন্তানটা কষ্টে আছে, সেটা সত্য হোক আর মিথ্যা হোক, এই সন্তানটা আমার কষ্টে আছে, এটা যদি মা বাপ বুঝতে পারে, তখন কি হয়? তার প্রতি তার দুর্বলতা এসে যায়, কারণ তিনি মা, কারণ তিনি বাবা। যে সন্তানটা একটু ভালো থাকে তার প্রতি অতটা দুর্বলতা থাকে না। এখন আপনি যদি হিংসা করেন যে আমার ভাইয়ের প্রতি এত টানে কেন, তাহলে
আপনি বুঝবেন যে তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আপনার মায়ের দৃষ্টিতে ভালো রেখেছেন। বাস্তব যাই হোক, আপনার মায়ের দৃষ্টিতে আপনি কি আছেন? সুখে আছেন এবং আল্লাহ তাআলা আপনাকে ভালো রেখেছে। অতএব কি করতে হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকর আদায় করতে হবে। প্রিয় ভাইরা, তাহলে এই যে লেনদেনের বিষয়টা আমরা মোটামুটি পরিষ্কার তো, যে আমি দিতে পারলে দেব, দিতে না পারলে কান্নাকাটি করব। বুঝতে পারছেন? কান্নাকাটি যদি করতে অভ্যাস না থাকে, ট্রেনিং নেন। কিছু কিছু জায়গায় অভিনয় করতে হয় ভাই। বউয়ের সাথে অভিনয় করতে পারেন মাশাআল্লাহ, মা বাবার সাথে করতে পারেন না? কি ভাই, বুঝতে পারছেন কথা? অনেক লোক আছে মা বাপকে দেয় আবার ব্যবহার খারাপ করে। এই লোকের সংখ্যাই বেশি। দেয় আবার কি করে? আরেকটা লোক ফরজ দেওয়া যেটুক না দিলে নয়, না বাপের বাঁচা চলার জন্য, ওষুধ বুড়ি খাওয়া থাকার জন্য শুধু দেয়, অতিরিক্ত কিছু দেয় না। ঘর করে দেয় না, বাড়ি করে দেয় না, মায়ের চাহিদা মিটায় না, বোনেরে দেয় না, ভাইয়েরে দেয় না, মায়ের মা বাপের অন্য কোনো চাহিদা মিটায় না, তাদের প্রয়োজনীয়টুকু দেয় শুধু। কিন্তু মা বাবার সাথে ব্যবহার কি করে না? খারাপ করে না। কোনো কিছু দেওয়ার অপশন আসলে মুখে তালা মেরে রেখে। আমি বহু মানুষ দেখছি এরকম, বাবা তোর এই বোনটার স্বামীর একটু বিদেশ নেওয়া দরকার, এটা ভিসা দেওয়া দরকার, এখন তুই একটু দেখ। তো কি করে? মুখে তালা মেরে বসে থাকে চুপচাপ। আচ্ছা মা দেখি কি করা যায়, দেখি না, সৌদির অবস্থা ভালো না, ঠিক আছে, আগুন বাগলম দিয়ে বুঝায় রাখে, কিন্তু ব্যবহার খারাপ করে। এই শ্রেণীর লোকের সংখ্যা কম। বেশিরভাগ লোক হলো মূর্খ। আমরা মূর্খতার ভিতরে আছি। কি? ওই ভিসা দিয়া বোনের জামারে আনে, মারে খুশি করে, এরপরে ঝাড়ি দিয়া মার চোদ্দ গোষ্ঠী উদ্ধার করে দেয়। হ্যাঁ, তোমার জ্বালায় আমি জীবনে কিছু করতে পারলাম না, তোমার মেয়ের জামাই আনো, তোমার হেটা আনো, তান আনো। এই লোকের সংখ্যা বেশি না ভাই? এটা মূর্খতার কারণে হয়। আমরা বুঝি না যে মা বাপকে নফল দান করার চাইতে তাদের সাথে সুন্দর আচরণ করার গুরুত্ব শরীয়তে অনেক বেশি। আমি একদিকে নফল দান করছি, অন্যদিকে ব্যবহার খারাপ করছি, তাহলে আমি যেটুকু ভালো করছি তার চাইতে 1000 গুণ খারাপ করে ফেলছি, কি করছি না? অতএব ভাই, অর্থনৈতিক বিষয়গুলোকে অত্যন্ত সচেতনতার সাথে মোকাবেলা করলে ইনশাআল্লাহ সমস্যা খুব বেশি হবে না। আমি কি বুঝাতে পারছি ভাই? এরপরে আসি আসল বিষয়ে, স্ত্রীর সাথে যে সমস্যাটা হয়ে থাকে। এটা তো আমাদের দেশের কমন সমস্যা। এক্ষেত্রে আমাদের কি করার? মায়ের সমস্ত অভিযোগ আপনার বইয়ের বিরুদ্ধে। আপনার বইয়ের কথা শুনলে মনে হয় সে হলো রাবয়া বসরি, আপনার মা হলো সব দোষের দোষী। এখন কি করবেন আপনি বলেন? ওখানে তো কান্নাকাটি বললাম, আগ্রম বাগ্রম করলেন, মানে ব্যবহার খারাপ করলেন না। এখানে কি করবেন বলেন? কি অভিনয় করবেন বলেন? হ্যাঁ, অভিনয়টা কি করবেন? আপনার আইডিয়া দেখি, স্ক্রিপ্টটা দেন। কিরকম? ভাই আমি বলি, আপনারা একটু শুনেন মেহরবানি করে, দেখেন পছন্দ হয় কিনা আইডিয়াটা। প্রথম কয়েকটা ধাপ এখানে। 1 নম্বর কথা হলো নির্মোহভাবে বিচার করার চেষ্টা করতে হবে যে আসলে মা যে বলছেন এগুলো আমার স্ত্রীর ভিতরে সমস্যাগুলো আছে কিনা। এটা হলো প্রথম কাজ। নির্মোহভাবে আগে তদন্ত করতে হবে যে আসলেই মায়ের অভিযোগগুলো সত্য কতখানি, নাকি শাশুড়ি হইলে বউদের বিরুদ্ধে বলতে হয়, এই যে আমাদের দেশে একটা ট্র্যাডিশন, সেই অংশ হিসাবে বলে। ঘটনা কতখানি, কত গভীরে, কতটুকু সত্য, এটা আগে যাচাই করার চেষ্টা করতে হবে। এটা আবার প্রবাসীদের জন্য একটু কঠিন। দূর দেশে থেকে এটা যাচাই করা কি একটু কঠিন। চেষ্টা করতে হবে যতটুকু সম্ভব সত্যটা উদ্ঘাটন করার। যদি কোনো রকমে বোঝা যায় যে স্ত্রীর দোষ আছে, তাহলে তো সমাধান খুব সোজা। স্ত্রীকে একেবারে, কারণ স্ত্রী তো আর আমার এখানে মা বাবার সাথে যে আচরণ করা দরকার, স্ত্রীর সাথে তো সেটা করার দরকার নেই। স্ত্রীর তো আমি হাইকোর্ট দেখাইতে পারি নাকি? আবার মহিলারা নাখোশ না হয়ে যায়। স্ত্রীরা হাইকোর্ট দেখানো যাবে কি যাবে না? যদি দোষী থাকে, সব সময় না, যদি দোষী থাকে তাহলে তাকে বলতে পারেন। মা বাপ যদি দোষী হয়, আপনি তদন্ত করে দেখলেন যে না, আমার স্ত্রীর আসলে যতটা দোষ তার চাইতে মা অনেক বেশি করে এটাকে বাড়ায় বলতেছে, তাহলে কি করবেন? প্রথম কাজ তাহলে কি করা? তদন্ত করে দোষ কি মায়ের না বউয়ের, বোনের না বউয়ের, এটা আগে চিহ্নিত করা। যদি করা যায় মোটামুটি, তাহলে বউয়ের দোষ হলে তো বউকে সংশোধনের জন্য আলটিমেটাম দেওয়া, বুঝানো, ভালোবাসা দিয়ে, শাসন দিয়ে, যেভাবে সম্ভব সেটা করা। যদি মায়ের দোষ বোঝা যায় বেশি, তাহলে কি করবেন? হ্যাঁ জি, আরে একটা শিখছেন, এবার সব জায়গায় যায় কানলে কাজ হইব? কিরে ভাই, পলিসি একটা শিখলেন, এটা সব জায়গায় লাগাইলে হবে? এখানে কান্নাকাটি করলে হবে? ভাই যদি দেখেন যে মায়ের দোষ বেশি,
দুইটা রাস্তা, মারে বুঝাবেন, বউরে বুঝাবেন, কোনটা করবেন বলেন? সাইড দুইটা, একটা হলো মাকে বোঝানো, মা তোমার বউ তো বুঝে না, আরেক ঘর থেকে আসছে, কি করবা, সবর করো, হান করো, তান করো, মারে বুঝানো, ঠিক আছে। আর একটা হলো বউরে বুঝানো। বউরে বুঝানো কিরকম? দেখো মা চিরকাল থাকবে না, তুমিও একদিন মা হবা। এই মা জিনিসটা এমন এক কঠিন চিজ, আল্লাহ যে দিছে মা বাপ জিনিসটা, এটাই আমার জান্নাতে যাওয়ার জন্য আপনার, এটাই হলো আমার চ্যালেঞ্জ। এই গেটটা আমাকে পার হয়ে যেতে হবে। সেই জন্য তুমি আমার মায়ের সাথে বাপের সাথে কোনো খারাপ আচরণ করবা না। তারা যত কষ্ট দেখ তুমি সবর করবা, আল্লাহর ওয়াস্তে সবর করবা, তুমি আল্লাহর কাছে বিনিময় পাবা। আর যদি সবর করতে না পারো, দুঃখিত, তোমার সাথে আমার জীবন চলবে না। কারণ আমি তোমাকে অসন্তুষ্ট করতে চাই না, কিন্তু মা বাবা অসন্তুষ্ট করে আমি বেঁচে থাকতে চাই না। এখন যদি তারা জুলুমও করে, তোমাকে সবর করতে হবে, এই কথা মনে করে যে এর চাইতে বড় জালেম শাশুড়ি আছে দুনিয়াতে। এক কথা স্ত্রীকে বোঝানো, বোঝানোতে যদি না হয় আলটিমেটামে যাওয়া। আমি ব্যক্তিগতভাবে আমার নিজের ঘটনা আপনাদের সঙ্গে শেয়ার করছি, লাইভ চলছে, হয়তো আমার স্ত্রীও দেখছে, সত্য ঘটনা। সেটা হলো, আমার স্ত্রীকে আমি একাধিকবার জীবনে বলে দিয়েছি, সমস্যা তো হয় টুকটাক, যে দেখো এই একটা জায়গা, নো কম্প্রোমাইজের জায়গা, মা বাপ। আমরা মিউচুয়ালে আসছি হাজব্যান্ড ওয়াইফ, আমি আমার কথা বলছি, আমার স্ত্রীকে বলছি তোমার সাথে একটা শান্তি চুক্তি আমার, সেটা হলো তোমার মা বাপ নিয়ে জীবনে কখনো মুখের বাইরে আমি কিচ্ছু করবো না, সব শুধু দুধের দোয়া দেখবো আমি, ওনাদের কোনো ভুল হয় না তা তো না, যত ভুল হয় আমি কিচ্ছু বলবো না। তোমার কাছে আমার বিনিময়ে চাওয়া যে আমার মা বাপের কোনো দোষ আমার কাছে বলতে যাবা না, দেখছো দোষ, আল্লাহর জন্য সবর করবা, আল্লাহ মর্তবা বাড়াবে। কারণ এটা আমার জন্য একটা কঠিন চ্যালেঞ্জ জান্নাতে যাওয়ার জন্য। এই বইয়ের সাথে এই মিউচুয়াল আমি চলে আসছি আমার স্ত্রীর সাথে, আলহামদুলিল্লাহ ভালো যাচ্ছে। কখনো যদি বলতে আসি কিছু বললাম না, ওই যে চুক্তি, তাহলে আমি কিন্তু শুরু করবো তোমার মা বাপের বিরুদ্ধে। মহিলাদেরকে সোজা করার সবচেয়ে বড় উপায় হলো শ্বশুরবাড়ি নিয়ে কথা শুরু করা, দেখবেন যে মুখ কালো হয়ে গেছে, ঠিক না ঠিক? ভাই হাসতেছেন আপনারা, বেশিরভাগ পুরুষরা আমরা আমাদের স্ত্রীদেরকে কষ্ট দেই শ্বশুরবাড়ির বিভিন্ন ইস্যু নিয়ে। হ্যাঁ গোস্তটা নরম হয় না, কি মাছ কিনছে তোমার ভাই, হ্যাঁ তোমার মা কি রান্না করছে, রান্না শিখায় নাই, এসব কথা আমরা প্রায় বলি না। আপনি কোথায় ছোট লোক খুঁজতেছেন? ছোট লোক তো আমরা নিজেরা। আপনি স্ত্রীকে যখন তার বাপের বাড়ির কথা উঠাইয়া কষ্ট দেন, তো সে কেন আপনার মা বাপের কথা উঠায় আপনার সাথে ঝগড়া করবে না? কথাটা কি বুঝতে পারছি? আপনি যদি স্ত্রীর মা বাপকে তাদের ভুলগুলোকে ক্ষমার দৃষ্টিতে দেখেন, উদারতার সাথে দেখেন, মা বাপের মর্যাদা দিয়ে দেখেন, তাহলে ইনশাআল্লাহ আপনার স্ত্রীও প্রস্তুত হবে আপনার মা বাপের ভুলগুলোকে সেভাবে সহ্য করার জন্য। আমি কি বুঝাতে পারছি ভাই? এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। বেশিরভাগ পুরুষরা আমরা বউদের সাথে যত মহব্বত ভালোবাসায় থাকুক না কেন, শ্বশুরবাড়ির বিভিন্ন ইস্যু নিয়ে কি করি? অশান্তি করি। বিশেষ করে ভাই দাম্পত্য জীবনে অশান্তির অন্যতম একটা প্রধান কারণ হলো শ্বশুরবাড়ির ইস্যু নিয়ে বউয়ের সাথে কি করা? ঝগড়ায় লিপ্ত হওয়া। আমি আলহামদুলিল্লাহ একাধিকবার এই বিষয়ে যখনই দেখছি যে সমস্যার দিক যাচ্ছে সম্পর্ক দাম্পত্য জীবনে, তো ওই জায়গায় দাঁড়ায় গেছে যে না, আমরা চুক্তিতে আসি, আমরা গিভ এন্ড টেক। আমি তোমার পরিবারের প্রতি সুন্দর আচরণ, কোনো অভিযোগ নেই কারোর বিরুদ্ধে। তোমার ভাইরা কেউ খবর নেয় নাই, তোমার বোনরা কেউ খবর নেয় নাই, তোমার বাপে খবর নেয় নাই, মায়ে খবর নেয় নাই, কিছু খাওয়ায় নাই, কিচ্ছু দেয় নাই, জিজ্ঞাসা করে নাই, বরং ওই বাইরারে সব দিছে, আমার কিছু দেয় নাই, আমার কোনো অভিযোগ নেই। আলহামদুলিল্লাহ আমি খুশি। বিনিময় আমার মা বাবারটা তুমি কি করবা? সহ্য করবা। কথা বুঝতে পারছি ভাই? আল্লাহ তাআলা আমাদের সকলকে মা বাবার বিষয়টাকে বুঝার তৌফিক দান করে। ও ভাই, কোরআনে কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন দেখেন। মা বাপ তারা কিন্তু আগের জেনারেশনের, আমরা এই জেনারেশন না। বেশিরভাগ মা বাপই অবিচার করেন, এতে কোনো সন্দেহ নেই। তারা ভুল করেন, কিন্তু এই একটা জায়গা ভুল করবে তারা, মাপ চাবেন আপনি। ভুল করবেন তারা, মাপ চাবেন, কোনো সে চলবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়া লা তানহারহুমা। এখানে আমি ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার এই অংশটুকু হাইলাইট করতে চাচ্ছি ভাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তোমার মা বাপের উভয়ে অথবা উভয়ের যে কোনো একজন যদি বার্ধক্যে পৌঁছে যায়, বুড়া হয়ে যায়, সেন্স নাই, হিতাহিত জ্ঞান নাই, ভালো মন্দের বাস বিচার নাই, যাকে ভালো বলা দরকার তারা না বলে, যে ছেলে খারাপ হেরে ভালো বলতেছে, যে দিচ্ছে তারে মূল্য দিচ্ছে না,
এরকম তাদের ভিতরে হিতাহিত জ্ঞান কমে যাবে। বয়সের আধিক্যের কারণে, বার্ধক্যের কারণে তাদের মধ্যে সেই ব্যালেন্স থাকবে না। ওই সময়টাতেই মূলত পরীক্ষা। যৌবনকালে শক্ত থাকার সময় আলহামদুলিল্লাহ খুব বেশি অসুবিধা হয় না। মা বাপ বুড়া হয়ে গেলে তখনই সব সমস্যাগুলা সৃষ্টি হয়। ভাই, এই জন্য আমার মা বাপ যখন বার্ধক্যে চলে যাবেন, উভয় অথবা উভয়ের একজন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখনকার বিষয়টাকে সিলেক্ট করে, ফিক্স করে, নির্ধারিত করে এরপরে বলছেন ফালা তাকুল্লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা। খবরদার, বুড়া হয়ে গেছে তো বলবে উল্টাপাল্টা, বলবে উল্টাপাল্টা, বিচার করবে উল্টাপাল্টা, চাইবে উল্টাপাল্টা, সবকিছু উল্টাপাল্টা হবে। এটা তুমি আগে থেকেই ধরে রাখো। আর আল্লাহ বলছেন বার্ধক্যে পৌঁছাইলে তখন কি করবে না? উফ বলবে না এবং ধমক দিয়ে কথা বলবে না। কারণ এই সময়টাতেই ধমকের প্রশ্ন আসবে। আর ওই টাইমটাতে নিজেকে কি করতে হবে? নিয়ন্ত্রণ করতে হবে। আমি ভাই শিক্ষকতার জীবনে ঢাকাতে যখন মণিপুরে এক মসজিদে নামাজ পড়াই এবং এক মাদ্রাসায় শিক্ষকতা করি মিরপুরে। তো আমার মনে আছে একবার কোনো এক বিষয়ে আম্মার সাথে কথা বলতে গিয়ে ফোনে একটু ওই যে একটু জোরে কথা বলা হয়ে গেছে। কোনো মন্দ না, কিছু না, কিন্তু ঝগড়া হয়ে গেছে। সদ্য বিয়ে করেছি, একটা বাচ্চা হয়েছে মাত্র। তো সঙ্গে সঙ্গে অস্থির হয়ে গেল যে মার সাথে ব্যবহার খারাপ করলাম, যদি মার সাথে দেখা হইয়া মাপ চাইয়া নেওয়ার আগে যদি মৌত হয়ে যায় তো সোজা জাহান্নাম। কোনো মৌলবিগিরি কুলাবে না, কোনো মৌলবিগিরি কুলাবে না, সোজা জাহান্নাম। কোনো অবিচার, মা বাপের কোনো অবিচারের বিপরীতে মাথা উপরে উঠবে না, চোখ নিচে থাকবে। ওনারা অবিচার করবেন এটা আগে থেকে আমি জানি, সহ্য করতে হবে, কিচ্ছু করার নাই। জান্নাতে যেতে চাইলে সবর করতে হবে। তো আমি তখন সঙ্গে সঙ্গে মসজিদ কমিটির সেক্রেটারি বললাম, সেক্রেটারি সাহেব আমি যাইতেছি, বাড়িতে যাইতেছি। আরে হঠাৎ করে বলা নাই, কয় হ্যাঁ আসি, ইমার্জেন্সি আসতেছি। মাদ্রাসা ফোন করে দিলাম, বউরে বললাম বাচ্চা নিয়ে থাকো, একা একা আসতেছি। সাথে সাথে বাইরে হয়ে চলে গেছে। মারা কিছু বলি নাই, হঠাৎ করে যে হাজির হয়ে গেছি হাদিয়া তোফা নিয়া। মা তো মা, পাহাড়ের মতো। দেখি আরে বাবা, একদম জড়া ধরে হাওমা করে কান্নাকাটি করি, মাফ চাইলাম, আলহামদুলিল্লাহ। মা তো মা, মাফ চাইতে দেরি, সন্তান মাফ করতে দেরি নাই। আমার জীবনের ঘটনাগুলো আপনাদেরকে বলছি ভাই, শেয়ার করছি শুধুমাত্র এই জন্য যাতে করে আমরা উৎসাহিত হই ভাই। জীবনে বহুবার আমার স্ত্রীর সামনে, আমার সন্তানদের সামনে আমি বসে, মা চেয়ারে বসে আছেন অথবা খাটে বসে আছেন, পাও জড়ায় ধরে, পাও জড়া ধরা মাপ চাওয়া বলতে উদ্দেশ্য হলো ছোট হয়ে মাপ চাওয়া, নত হওয়া না, কদম বুঝি না, আবার ওইটা বুঝিয়েন না। আবার পাও ধরে কাঁদতে কাঁদতে মাপ চাইছি বোর সামনে, ছেলে মেয়েদের সামনে। কেন? কারণ হলো অপরাধ এর মাত্রা যেরকম হয় তার তবাটাও সেই মাত্রা হইতে হবে। আপনি যদি স্ত্রীর সামনে মার সাথে জোরে কথা বলেন, ওই চুপনে চাপনে গিয়া গোপনে গোপনে মারে বললেন মালিশ হবে? আমি কি বুঝাতে পারছি? যে অপরাধ প্রকাশ্যে হয় ওইটা তবা হতে হয় কিভাবে? প্রকাশ্যে। যেটা গোপনে হয় ওইটা তবা হতে হয় গোপনে। আপনি যদি বউয়ের সামনে মাকে জোরে কথা বলে থাকেন, মাপটা আলাদা জায়গায় চাইলে হবে? ওই বউয়ের সামনেই মাপ চাইতে হবে। মায়ে জুতা নেন, মারেন। কথা বুঝতে পারছি? এই জুতা নেন, মারেন, আর করবো না বউয়ের সামনে। পারবেন নি বীর পুরুষরা? আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। আমাদের আচরণের সবচেয়ে বড়, সুন্দর আচরণের সবচেয়ে বড় হক হলো আমাদের মা বাপের, আর তাদের সাথে আমাদের আচরণটা সবচাইতে খারাপ, সবচাইতে খারাপ। স্ত্রী একটা পরীক্ষা, সম্পদ একটা পরীক্ষা, ভাই বোন একটা পরীক্ষা। এই সব পরীক্ষা আমাকে জিততে হবে, পাশ করতে হবে। আর পাশ করার রাস্তা হলো মা বাবার সাথে যদি কোনোভাবে কুলায় উঠতে না পারি, বোবা হয়ে যাবে। কিছুতে কুলায় উঠতে না পারলে কি করবেন? বোবা। বোবা বুঝছেন তো? দেখেন যে না, আমি এখন কথা বলতে গেলে জোরে কথা হয়ে যাবে, ঝগড়া হয়ে যাবে, স্টপ হয়ে যাবে। আমাদের প্রবাসীদের একটা রোগ আছে ভাই, আমি লক্ষ্য করছি। বেশিরভাগ প্রবাসীরা যে বেশি বেশি কথা বলে, 2 ঘন্টা 2.5 ঘন্টা 3 ঘন্টা মোবাইল ইমোতে কথা বলে, বুঝবেন যে ইল্লা মাশাআল্লাহ 2-1 ব্যতিক্রম হতে পারে, বুঝবেন যে এ বেশি ঝগড়াটা। কথা বুঝতে পারছেন? বউয়ের সাথে হোক আর মায়ের সাথে হোক আর বোনের সাথে হোক আর ভাইয়ের সাথে হোক, ঝগড়া লাগলে মোবাইল আর কাটাকাটি নেই। ঠিক না? ঠিক। সময় নষ্ট, টাকা নষ্ট করে আপনি ঝগড়া করতেছেন। একটা পলিসি শিখাই দেই ভাই, যদি কখনো পারিবারিক গন্ডগোল দেখা দেয়, আপনি জানেন যে মুসলিম হিসাবে আপনার উত্তম আচরণ থেকে আপনি বেরিয়ে যাবেন, এরকম পরিস্থিতি হয়, তাহলে কি করবেন? স্টপ। ওই মুহূর্তে কোনো কথা নেই। আপনি 1 দিন 2 দিন পরে যখন ঠান্ডা হয়ে যাবেন, তখন কথা বলে দেখেন
ব্যালেন্স আসবে কথার মধ্যে ইনশাআল্লাহ। আমি কি বুঝাতে পারছি? রাগের মুহূর্তে যেটা বলবেন সেটা কি থাকবে না? ব্যালেন্স থাকবে না। আল্লাহ তাআলা আমাদেরকে উত্তম আচরণকারী হওয়ার তৌফিক দান করেন, উত্তম আখলাকের অধিকারী হওয়ার তৌফিক দান করেন। এটা আল্লাহর কাছে চেয়ে নিতে হয়। এটা আল্লাহর কাছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্য দোয়া শিখিয়েছেন। উত্তম আচরণ আল্লাহর কাছে কি চাওয়া, যে আল্লাহ আমরা তো কাল রুটি রুজি চাই, আল্লাহ তোমার কাছে আমরা উত্তম আচরণ চাই। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। প্রিয় ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে মা বাপ এবং আত্মীয় স্বজনের অযাচিত চাহিদা, আপনার সামর্থ্যের বাইরে চাহিদা অথবা অন্যায্য চাহিদা অথবা অতিরিক্ত চাহিদায় আমরা কি করব, এ বিষয়ে কোরআনে কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইসরার ভিতরে অত্যন্ত চমৎকার একটা পরামর্শ দিয়েছেন আল্লাহ তাআলা। দেখুন, আল্লাহ বলেন, ওয়া ইম্মা তুরিদান্না আনহুম ইবতিগা রাহমাতিম মির রাব্বিকা তারজুহা, তোমার কাছে যদি তোমার মা বাপে আত্মীয় স্বজনে কিছু চায় অথচ তাদের চাহিদা পূরণ করার মতো সামর্থ্য তোমার নাই, তাহলে তুমি কি করবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তুমি হয়তো আল্লাহর রহমতের আশা করবে। কি করবে? আল্লাহর রহমত, যে আল্লাহ আমারে কোনোদিন যদি দেয়, এত টাকা যদি আমার হয়ে যায় ঠিকই, তাহলে অসুবিধা কি? মা বাবার সব চাহিদা মিটিয়ে দেবো, বোনরা দেবো, ভাইরা দেবো, সমস্যা কি? আল্লাহ দিলে। আল্লাহর দেওয়ার আশা করবে। মা বাপ চাইলে বিরক্ত না হয়ে আশা করবে যে আল্লাহ যদি আমাকে দিতে, আমার মায়ের চাহিদাটা মিটাতে পারতাম, আমার বাপের চাহিদাটা মিটাতে পারতাম, আমার বোন ভাইয়ের চাহিদাটা মিটাতে পারতাম। ওদের আছে তাও চায়, অসুবিধা কি? আল্লাহ আমার যদি আরো বেশি হয় আমি দিতাম। এটা তুমি আশা করবে। ফাকুল লাহুম কাওলাম মাইসুরা, তুমি আশা করতেছো যে আল্লাহ তোমাকে দিবে, তখন দিবে, এখন দিতে পারতেছো না, তাহলে তাদের সাথে কাওলে মাইসুর বলো, অর্থাৎ আই কাওলান হাসানা, সুন্দরভাবে কথা বলো। এভাবে না যে তোমাদের আর কত চাহিদা, কত জিব্বা তোমাদের, আমি কি শেষ হয়ে যাবো নাকি? না ভাই, কোনো চিৎকার করা যাবে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। মা বাপের পরে দ্বিতীয়ত আপনার আচরণের, সুন্দর আচরণের সবচেয়ে বেশি হক কার ভাই? আরে সুবহানাল্লাহ, না মা বাপটা দুটোটা বললাম, আচ্ছা একসাথে বলেন এবার। এই দ্বিতীয় কি? সেকেন্ড পজিশনে আপনার সুন্দর আখলাকের অধিকারী কে? স্ত্রী, প্রতিবেশী, দুইটা হলো। আর কোন? হ্যাঁ ভাই, আত্মীয় স্বজন। জি সহি, আত্মীয় স্বজন। মা বাপের পরে দ্বিতীয় হলো কি? আত্মীয় স্বজন। আত্মীয় স্বজন কারা? হ্যাঁ, এটা একটা জটিল জায়গা। আত্মীয়তার সংজ্ঞায় আমি একটা মজার কথা বলি ভাই, সেটা হলো আত্মীয় কারা ভাই? যাদের সঙ্গে আপনার ব্লাডের সম্পর্ক, রক্তের সম্পর্ক আছে, এরা হলো জাউল আরহাম। এদের বিষয়ে কোরআন হাদিস কি বলছে সেই বিস্তারিত আলোচনা যাব না, এত সময় নেই। এই রক্ত সম্পর্ককে মজবুত করা, এই বিষয়ে কোরআনে কারিমে এবং হাদিসে অনেক বর্ণনা আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ওয়াসালাহু ওয়াসালাহুল্লাহ ওয়া মান কাতাআহা কাতাআহুল্লাহ। আত্মীয়তার সম্পর্ককে যে রক্ষা করবে, বন্ধনকে মজবুত করে, আল্লাহ তাকেও স্ট্রং করে দেয়। আর যে ওটাকে ছিন্ন করে, দুর্বল করে, আল্লাহ তাকেও ছিন্ন করে দেয়। হাদিসে আসছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউন। আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। নো এন্ট্রি জান্নাতে যাদের জন্য, তাদের ভিতরে একজন হলো এই অপরাধী, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা। আর আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা এত গুরুত্বপূর্ণ, হাদিসে কুদসিতে আছে যে আত্মীয়তা, এটাকে জাবিল আরহাম বা রাহিম বলা হয় আরবিতে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম রহমান রাহিমের মূল ধাতু আর এটার মূল ধাতু এক। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই দোহাই দিয়ে আমাদেরকে বলেছেন আত্মীয়তার সম্পর্ককে কি করতে? মজবুত এবং সুদৃঢ় করতে। আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা, এই বিষয়ে ভাই একটা জরিপ আপনাদেরকে দিতে চাই, দুনিয়াবি একটা জরিপ। সেটা হলো আল ইনমা ফাউন্ডেশন নামে আরব ভিত্তিক একটা ফাউন্ডেশন আছে, যথাসম্ভব স্বাস্থ্য সংক্রান্ত। এদের একটা ভিডিও রিপোর্ট আমি গত কয়েক মাস আগে দেখেছি এবং মনে হয় অন্তত 50 বার আমি শুনেছি। কয়েক সেকেন্ডের ভিডিও রিপোর্টটা। ডক্টর ওয়াইল আর শেখ আমিন, ওয়াইল আর শেখ আমিন, এই ভদ্রলোক রিপোর্টটি তৈরি করেছেন। তিনি রিপোর্টটিতে যা বলেছেন সেটা আমি আপনাদেরকে শোনাচ্ছি, অত্যন্ত আকর্ষণীয়, শেখার মতো, বোঝার মতো। সেটা হলো, আজ থেকে 70 বছর আগে পৃথিবীর সবচাইতে নামকরা বিশ্ববিদ্যালয়ের একটি অন্যতম হার্ভার্ড বিশ্ববিদ্যালয়, অনেকে চিনেন, জানেন। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে একটা জরিপ চালানো হয়েছিল। 70 বছর আগে থেকে জরিপটা চালানো হয়েছে, 70 বছর ধরে জরিপটা কন্টিনিউ রাখা হয়েছে। 70 বছর পরে জরিপের রিপোর্টটা পেশ করা হয়েছে। জরিপটা কি ভাই? জরিপটা হলো সমাজের, এই বিশেষ করে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে যারা পড়ে, সমাজের খুব বিত্তশালী
সম্পদশালী বড়লোকের সন্তান, এরকম 724 জন স্টুডেন্টের মধ্যে জরিপটা চালানো হয়েছে। কতজন ভাই? 724 জন। এই জরিপটায় তাদের চলাফেরা, আচার আচরণ, কাজ কারবার, বাসায় বাসার বাইরে সবার সঙ্গে তাদের উঠা বসা, এগুলোকে খুব নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হয়েছে এক নাগাড়ে, এই একটানা 70 বছর ধরে এটাকে কন্টিনিউ রাখছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এরপরে রেজাল্টে দেখা গেছে 70 বছর পরে এই 724 জনের ভিতরে মাত্র 60 জন লোক বেঁচে আছে লাস্টে। 70 বছর পরে কয়জন বেঁচে আছে? আর বাকি সব লোক, প্রায় 750 লোকই মারা গেছে। যে 60 জন বেঁচে আছে তারা বেশিরভাগই 90-এর কোটা, তাদের বয়স চলে গেছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, এই জরিপ কমিটি, তারা জরিপ করে এখান থেকে সামারি বের করেছে যে লোকগুলো 60 বছর হায়াত পেল, এদের ভিতরে কি এমন জিনিস আছে, রহস্য আছে, যার কারণে তারা এতদিন হায়াত পেল। আর যে লোকগুলো আগেই মরে গেছে, বেশিরভাগ লোক 40-এর ভেতরে মারা গেছে, কিছু লোক 50-এর ভিতরে, বাকি লোক মারা গেছে, অল্প লোক টিকছে। তো যারা আগে মারা গেল, অকাল মৃত্যু যেটাকে আমরা বলি, যদিও কোরআন হাদিসের আলোকে অকাল মৃত্যু বলতে কিছু নাই, আগে মারা গেল বাহ্যিক দৃষ্টিতে, তারা আগে মারা গেল, যে তাদের লাইফে রহস্যটা কি, আর যারা দেরিতে মারা গেল তাদের লাইফের রহস্যটা কি। সংক্ষেপে তারা বের করে দেখেছেন, একটি রিপোর্ট পাওয়া গেছে এখানে, যেটা পার্টিশন তৈরি করে দিয়েছে আগে মারা যাওয়া এবং পরে মারা যাওয়া লোকদের মধ্যে। সেই রিপোর্ট ইয়েটা কি, পার্টিশনটা কি? পার্টিশনটা হলো, যেই লোকগুলো সবাই, বিশেষ করে তার আত্মীয় স্বজন যারা আছেন, সমাজের লোক আছেন, প্রতিবেশী আছেন, সবার সাথে মিলেমিশে চলতে অভ্যস্ত, হাসি খুশি, স্বাভাবিক সম্পর্ক রাখে, কারোর সাথে সম্পর্ক নষ্ট করে না সহজে, যতই চেষ্টা সমস্যা হোক না কেন সম্পর্ক ছিন্ন করে না, সম্পর্ক রক্ষা করার চেষ্টা করে, এই লোকগুলাই বেশিরভাগ হায়াত বেশি পেয়েছে। আর যারা সামাজিকভাবে গোমড়া, মিশুক না, ঝগড়াঝাটি করে, মানুষের সাথে বলে না, সম্পর্ক ছিন্ন হয়ে যায়, কথায় কথায় মুখ আলাদা হয়ে যায়, প্লেট আলাদা হয়ে যায়, রাস্তা আলাদা হয়ে যায়, পথ আলাদা হয়ে যায়, এই শ্রেণীর লোকেরা হায়াত কম পাইছে। ভাই, এই রিপোর্টটির শোনানোর পরে এবার আমি সহিহ মুসলিমের হাদিস আপনাদেরকে শোনাতে চাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্যের সাথে এবার এই রিপোর্টটাকে আপনি মিলান। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, মান সাররাহু আন ইউবসাতা আলাইহি রিজকুহু ওয়া ইউনসা আও ইউনসা ফি আথারি ফালিয়াসিল রাহিমা, যে ব্যক্তি চায় আল্লাহ তাআলা তার রিজিক বাড়ায় দেখ, রিজিক কি করুক? বাড়ায় দেখ, এবং তার হায়াত বাড়ায় দেখ। রিজিক বাড়ালে তো হায়াত বাড়বেই, কারণ আমার রিজিক বেশি হলে তো খাই শেষ করে যেতে হবে দুনিয়াতে, তার মানে হায়াত বাড়বে। তো যার রিজিক বাড়বে এটা চায় সে, হায়াত বাড়বে এটা চায়, ফালিয়াসিল রাহিমা, সেই জন্য আত্মীয়দের সাথে সম্পর্ক কি করে? জোড়া দেয়, আত্মীয়দের সাথে কানেকশন ভালো রাখে, তাহলে তার রিজিক বাড়বে, হায়াত বাড়বে। এবার হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের রিপোর্টের সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসকে আপনি মিলিয়ে দেখেন, মনে হয় যে 1400 বছর আগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ভবিষ্যদ্বাণী করে গেছেন তারই একটা বাস্তবতা হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অমুসলিম গবেষকরা বের করে আমাদেরকে দিয়েছেন। এখান থেকে কি বুঝলাম ভাই? দুনিয়া আখিরাত তো আছেই, আপনার দুনিয়ায় সুখে থাকার জন্য আত্মীয় স্বজনের সাথে কি করতে হবে? সুসম্পর্ক বজায় রাখতে হবে। এখন মুশকিল হলো আত্মীয়তার সংজ্ঞায়। আত্মীয় কারা ভাই? হ্যাঁ, আত্মীয়তার 3টা শ্রেণী আছে। কয়টা শ্রেণী আছে? 3টা শ্রেণী আছে। এ ক্লাসের আত্মীয় হলেন বাবার দিককার আত্মীয়। বাবার দিককার আত্মীয়, বাবার দিককার সবচেয়ে কাছের আত্মীয় কে? বাবার পরে দাদা, দাদা যদি বেঁচে থাকে, দাদা দাদি, এরপরে চাচা, চাচি না, চাচা, চাচি চাচার স্ত্রী হিসাবে অবশ্যই মর্যাদার অধিকার রাখে, এটা ভিন্ন জিনিস। ফুফু, ফুফাতো ভাই বোন, চাচাতো ভাই বোন। ভাই, এটা হলো এ ক্লাসের আত্মীয়। বি ক্লাসের আত্মীয় আসি কোনটা? মায়ের দিককার আত্মীয়। মায়ের দিককার আত্মীয় কারা? নানা নানি, খালা, মামা, খালাতো ভাই বোন, মামাতো ভাই বোন, ঠিক না বেঠিক? এটা কোন ক্লাসের হলো? বি ক্লাস। এবার আসি সি ক্লাসের আত্মীয়। সি ক্লাস, 3rd ক্লাস। মহিলারা নাখোশ হয়ে যাবে। 3rd ক্লাসের আত্মীয় হলো শ্বশুরবাড়ির আত্মীয়। বিশ্বাস করেন ভাই, জাবিল আরহামের ভিতরে তো পড়েই না, বাকি আত্মীয়তার ভিতরে রাখা যায়, যেহেতু স্ত্রীর সঙ্গে সম্পৃক্ত, সেহেতু স্ত্রীর মা বাবা, স্ত্রীর ভাই বোন, তাদের সাথেও সুন্দর ব্যবহার করতে হয়, আচরণ ভালো করতে হয়, সম্পর্ক নষ্ট করতে হয় না, ঠিক আছে। কিন্তু ওইটা কোন ক্লাসের? 3rd ক্লাসের।
আপনারা পুরুষরা খুব খুশি হয়ে যাচ্ছেন যে মহিলাদেরকে তো দিলাম আজকে। এবার আপনাদেরকে বলি, একই কথা আপনার স্ত্রীর বেলায় প্রযোজ্য। আমার স্ত্রী গত কিছুদিন আগে আমাকে বললেন যে আচ্ছা আমার মার পাও ভেঙে গেছে, আমার শাশুড়ি বর্তমানে অসুস্থ, বেচারি পাও ভেঙে গেছে এক জায়গায় পড়ে। তো যে মায়ের পাও ভেঙে গেছে, এদিকে তোমার মাও আমার বাসার পাশে বাসা নিয়ে উঠছে ঢাকায়। তো এখন তোমার মার বাসায় গিয়ে খুব খেদমত করা দরকার, এটা তোমার চাহিদা, এটা আমি জানি। এদিকে আমার মার পায়ের ভাঙা, এখন আমার জন্য শরীরের দৃষ্টিতে কোনটার অগ্রাধিকার? তো আমি বললাম যে ওয়াজ তো ঘুরে দেওয়া যাবে না, কথা সত্যটা তো বলতে হবে। তোমার মাটার অগ্রাধিকার, তোমাকেও আল্লাহ তাআলা তোমার মায়ের বাপের খেদমতকে আমার মা বাপের খেদমতের উপরে অগ্রাধিকার দেওয়ার নির্দেশ করেছেন। কারণ আমার মা বাপ তোমার জন্য থার্ড ক্লাসের আত্মীয়, তোমার জন্য তোমার ফার্স্ট ক্লাসের আত্মীয় কারা? তোমার মা বাপ। আপনারা তো খুব খুশি হয়ে যেতেছেন। এবার দেখেন আপনার উপরে তো গেছে, যা কি জানে আপনি আপনার মা বাপের বিষয়ে যতটা টাইট হয়ে যান, আপনার শ্বশুর শাশুড়ির বিষয়ে কি আপনি অতটুকু টাইট দরকার নাই? অন্তত সহায়তা করেন কিনা স্ত্রীকে, সেই বিচারের ভার আমাদের যার উপরে ছেড়ে দিলাম। আমি কি বুঝতে পারছি ভাই? ইসলাম অত্যন্ত সুন্দর একটা জীবন ব্যবস্থা, এটা কিন্তু আমরা ফলো করি ভাই, কোনো অশান্তি হবে না, সব জায়গায় শান্তি পাবেন ইনশাআল্লাহ। দেখুন ভাই, যেটাকে ইসলাম থার্ড ক্লাসের আত্মীয় বানাইছে, ওইটা হচ্ছে আমাদের ফার্স্ট ক্লাসের আত্মীয়। ওই যে আমাদের কোন ক্লাসের? যশোর এলাকাতে আমরা থাকি, বসবাস করি। যশোর এলাকাতে কুটুম বলে কাকে জানেন? শ্যালক। শ্যালক, শ্যালকরে বলে কি? শুদ্ধ বাংলায় কুটুম কাকে বলে? যে কোনো মেহমান। মেহমান মানে কুটুম মানে কি? শালা জিনিসটার নামই হয়ে গেছে কুটুম, মানে মেহমান মানে এর চাইতে বড় মেহমান আর নাই। ঠিক না ভাই? ঠিক। সৌদি আরবতে যাইতেছেন, শালিরে 10 বার জিজ্ঞাসা করেন কি লাগবে তোমার, আর কি লাগবে না, তুমি আবার কি লাগবে বলো, বাইরে বলো, তুমি বাইরে বলো, ঠিক না? আর নিজের বোন রে দেশে যায় লাগেজ খুলে একটা ধরা দিয়ে বলতেছেন ধর, আর তাকাবি না এদিকে, ঠিক না ভাই? ঠিক। হ্যাঁ, এগুলো অবিচার, এগুলো অবিচার। আল্লাহর আরশ কাঁপবে। রক্তের সম্পর্কের বন্ধনের মূল্য দিতে হবে। বোনের দোষ আপনার কাছে হাজার হাজার, শালির কোনো দোষ নেই। মাশাআল্লাহ, শালির গুণে আল্লাহু আকবার। একটা দুলাভাই পাই না আজ পর্যন্ত, শালি বিয়ে দিতে গিয়ে বদনাম করছে। বলে যে সব দুলাভাই বলে যে আমার বউর চাইতেও ভালো, ঠিক না ভাই? ঠিক। অথচ নিজের বোনের ব্যাপারে মানসিকতা থাকে না। ঠিক একইভাবে শালা এবং ভাইয়ের ব্যাপারে। ভাই, এই জুলুমটা বন্ধ করতে হবে। আমরা 99% মানুষ এই জুলুমটা করি। এখানে তাহলে থার্ড ক্লাসটাকে আমরা ফার্স্ট ক্লাস বানাইছি, আর যেটা সেকেন্ড ক্লাস থাকার কথা সেটা সেকেন্ড ক্লাসে আছে, ঠিক আছে, কিন্তু যেটা ফার্স্ট ক্লাসে থাকার কথা ওটা হলো থার্ড ক্লাসে চলে গেছে। অর্থাৎ বাপের দিককার আত্মীয় যারা, চাচা, ফুফু, চাচাতো ভাই বোন, ফুফুতো ভাই বোন, এদের সাথে সাধারণত সম্পর্ক, আমি কি ভুল বলছি? খালাতো ভাই, মামাতো ভাইয়ের সাথে সম্পর্ক যত মজবুত থাকে, চাচাতো ভাইদের সাথে সম্পর্ক অত মজবুত। খালার সঙ্গে যতটা অন্তরঙ্গ ভালোবাসা মহব্বত থাকে, ফুফুর সঙ্গে ততটা থাকে না। মামুর সঙ্গে মহব্বতটা যত গভীর হয়, চাচার সঙ্গে মহব্বতটা তত গভীর। মামাতো ভাইয়ের সাথে দোস্তিটা যত জমে, ফুফাতো ভাই চাচাতো ভাইয়ের সাথে দোস্তিটা সেরকম। জুলুম, অবিচার, উল্টে ফেলছি আমরা। আমি কি বুঝতে পারছি ভাই? এটার জন্য আমি আমাদের মায়েদেরকে কিছুটা দোষ দেব। মায়েদের দোষ দেবে এই অর্থে যে বেশিরভাগ মায়েরা না বলে আমরা মহিলারা বলি, মার প্রতি দোষ দিতে ভালো লাগে না। মার কোনো দোষ নেই, সোজা কথা। আমার বড় ভাই কিছু কারণে আমার মাকে একটু কষ্ট দিচ্ছে। আমি ফোন করে বললাম, ভাইয়া আমার এই 2 কান, আমার মা বাপের দোষ কখনো শুনতে রাজি না। কথা আপনার সাথে আমার সাফ, আপনি আমার বড় ভাই, মাথার টুপি সব ঠিক আছে। আমারে 2 কানে আমার মা বাপের বদনামে যে করবে, তাকে আমি যদি শরীয়ত অনুমতি দেয় গুলি করব। তার চেহারা আমি দেখতে চাই না, সে আমার বড় ভাই না স্ত্রী আমি চিনতে চাই না। মা বাপের দোষ নাই আমি তা বলতেছি না, দোষ আছে, কিন্তু আমি শুনতে চাই না। আমার এই কান রিসিভ করতে, অ্যাকসেপ্ট করতে প্রস্তুত না আমার মা বাপের কোনো দোষ। তারা আমাকে জন্ম দিয়েছেন, তাদের সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি, তারা খুশি তো আমার জান্নাত। আর না হলে কোনো দাড়ি, কোনো টুপি, কোনো নামাজ, কোনো মৌলবীর, কোনো দান সাদকার কাজে আসবে না। সোজা কথা, সাফ কথা। বড় ভাই আমার বারবার চেষ্টা করছে যে ভাই তুমি আমার কথা শুনে। আমি বললাম, ভাই আপনার কথা 1 ঘন্টা শুনবো, অন্য কোনো গান থাকলে বলেন, আম্মার দোষ এটা আমি শুনতে রাজি না। আমি আপনার সাথে দ্বিমত পোষণ করছি না যে আম্মার দোষ নাই, অবশ্যই দোষ আছে, কিন্তু আমি শুনতে রাজি না। আমি তার সন্তান, আমি তার দোষ শুনবো না। সোজা কথা, সাফ কথা। অন্য কোনো কথা আছে কিনা বলেন?
মায়ের দোষ হয়েছে, আপনি আমার 10টা জুতা দিয়ে বাড়ি দেন, কিন্তু মায়ের দোষটা আমারে শুনাইয়া মার প্রতি আমাকে বীতশ্রদ্ধ করবেন না, তার প্রতি আমার অভিযোগ সৃষ্টি হয় এরকম করবেন না। এটা আমাদের করা উচিত। আল্লাহ তৌফিক দান করেন। এই জন্য বলি মায়ের দোষ না। বেশিরভাগ মহিলারা তাদের সন্তানদেরকে চাচার বাড়ির পথ যদ্দ চিনায়, তার চাইতে মামার বাড়ির পথটা একটু বেশি চিনায়। ফুফুর ফজিলত যদ্দুর বলে, খালার ফজিলত তার চাইতে বেশি বলে। আরে তোর খালা ছোটবেলায় জানোস না, আরে কি করছে তোর জন্য, আর ফুফুরা আর বলিস না, ওরা তো করে দেখতেই পারত। ঠিক না বেঠিক? বেশিরভাগ মারা এই কান পড়া খাওয়ায়। এই কান পড়া খাওয়ানোর কারণে ছেলে মেয়েরাও বড় হয় ওইভাবে, অর্থাৎ ওই এই দুই বাড়ির পথ যতটা চিনে ওই দুই বাড়ির পথ ততটা চিনে না। ভাইয়েরা আমার, বিশাল বড় বিচার। বাপের বোন, বাপের বোন, বাপের ভাই, বুঝেন কি জিনিস? এটা সেম বাপ, বাপের বোন ফুফু, বাপের ভাই চাচা, এটা হলো কি হুবহু বাপের মতো মর্যাদা তাদের। কয়জন লোক এখানে আছে ফুফুদের সাথে সম্পর্ক রাখছেন? আমার ফুফু নাই, দুর্ভাগ্য। আপনারা কয়জন লোক আছেন যে ফুফুদের সাথে সম্পর্ক রাখেন? 1-2 মাস পর একটু ফোন করেন, খোঁজ খবর নেন, অসুবিধা হলে হেল্প করেন। ফুফাতো ভাইদের সাথে নম্বর আছে, যে নম্বরও নাই বেশিরভাগ লোকের। ফুফাতো ভাইয়ের সাথে নিয়মিত যোগাযোগ করেন, ফুফাতো বোনদের খোঁজ খবর নেন, ফুফুর সাথে খোঁজ খবর রাখেন। এরকম লোক কয়জন আছেন? হাত তোলেন। ইমানে আমানে হাত তোলেন, মিথ্যা কথা হাত তুলেন না। সব সময় রাখেন মোটামুটি ফুফুদের সাথে, এবং খালাদের চাইতে বেশি রাখেন। আলহামদুলিল্লাহ 7-8টা হাত উঠছে ভাই, আর বেশিরভাগ লোকগুলো হাত উঠে নাই। এটা আমাদের চেঞ্জ করতে হবে, কি হবে না ভাই? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। তাহলে A ক্লাস বাপের আত্মীয়রা, B ক্লাস মায়ের আত্মীয়রা, C ক্লাস শ্বশুর ভাইয়ের আত্মীয়রা, সবার প্রতি সুন্দর আচরণ করতে হবে। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। একটা কথা বলে এই বিষয়ে শেষ করব, সেটা হলো, সমস্যা হলো ভাই, যতজন আত্মীয়দের সাথে সম্পর্ক ছিন্ন করে, চাচার সাথে যোগাযোগ নাই, চাচাতো ভাইয়ের সাথে কথাবার্তা নাই, ফুফুর সাথে মামলা মোকদ্দমা চলে, বা অন্য আত্মীয়স্বজন যারা আছে তাদের সাথে সম্পর্ক ছিন্ন করে রাখে, তাদের প্রত্যেকের একটা কমন অভিযোগ আছে। কি বলেন তো? না না, জমি বলতে না, একটা সবার সুর বক্তব্য একটাই, সেটা কি? হ্যাঁ, না না না, কি নিয়ে আমি সেটা বলছি না। আমি বলছি যে এক্ষেত্রে তার বক্তব্যটা কি থাকে। একজন মানুষকে যদি বলি, ভাই আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা কবিরা গুনাহ, হারাম, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা ফরজ, আল্লাহর নির্দেশ, জান্নাতে প্রবেশ নিষেধ ওই ব্যক্তির, যত ভালো কাজ করুক, আত্মীয়তার সম্পর্ক যে ছিন্ন করে, একদম বিচ্ছিন্ন করে, কথা নাই, যোগাযোগ নাই, কথাবার্তা নাই, উঠা বসা নাই, সালাম কালাম নাই, তার বিপদে পাশে দাঁড়ায় না, তার অর্থাৎ আত্মীয়তার খাতায় তাকে রাখে নাই, এরকম লোকের জন্য এই ধরনের ভয়াবহ কথা আছে। এই ওয়াজ যদি একজন আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারীকে আপনি করেন, সে আপনাকে কি বলে বলেন তো? সে অন্যায়টা সে করছে, আপনি তাকে বুঝাতে গেছেন, সে কি বলে? তার বক্তব্যটা কি থাকে? আমি এটা বলতে চাচ্ছি, কমন ভাষ্য কি থাকে? আহসানতুম আহসানতুম জাযাকুমুল্লাহ খাইর। এই দিস ইজ দ্য পয়েন্ট। কি বলে? বলে যে, আরে ভাই, আমার জায়গা আপনি হলে বুঝতেন, সাধে কি সম্পর্ক ছাড়ছি, কি করছে জানেন আপনি? আমার ছেলে মেয়ের সাথে কি করছে আপনি জানেন? তারা আমার সাথে কি করছে আপনি জানেন? আমি কত ভালো থাকতে চাইছি আপনি জানেন? তারা ভালো থাকতে দিছে আমারে? যত লোক আত্মীয়ের সাথে সম্পর্ক ছিন্ন করেছে, কোন লোক কি বলে যে ভাই আসলে দোষটা তো সব আমারই, এরা তো সব ভালো মানুষ? এরকম কেউ বলে? সবার অভিযোগ হলো দোষ কার? সব নন্দঘোষের দোষ, আমি দুধের দোয়া, ঠিক না? তাদের জন্য 2টি হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2টি হাদিস তাদের জন্য শুনাতে চাচ্ছি। একটি সহিহ বুখারীতে আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাইসাল ওয়াসিলু বিল মুকাফি ওয়ালাকিন্নাল ওয়াসিল আল্লাযী ইযা কুতিয়াত রাহমুহু ওয়াসালাহা। যে ব্যক্তি তেল আলা মাথায় তেল দেয়, তেল আছে সে মাথায় আবার কি দেয়? তেল দেয়। সম্পর্ক এমনি নরমাল আছে আত্মীয়ের সাথে, তার সাথে আবার সম্পর্ক যোগাযোগ রাখে, এটা সব পাবে, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু আত্মীয়তার সম্পর্ক রক্ষাকারীর যে মর্যাদা, হাদিসে যে আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ওয়াসালাহা ওয়াসালাহুল্লাহ, আত্মীয়তার সম্পর্ককে যে জোড়া দেয়, আল্লাহ তাআলা তাকে জোড়া দেয়। এটাকে যে মজবুত করার জন্য অগ্রসর হয়, আল্লাহ তাকে মজবুত করার জন্য আল্লাহর রহমত অগ্রসর হয়। ও ভাই, এই ফজিলত পেতে হলে আপনি নরমাল সম্পর্ক আপনার
চাচাতো ভাইয়ের সাথে, চাচার সাথে, ফুফুর সাথে নর্মাল সম্পর্ক আছে, এটাকে আপনি রক্ষা করে চলেছেন, এই লোকের জন্য সেই মর্যাদা না। এটা একটা ভালো কাজ, সন্দেহ নাই। আত্মীয়তার সম্পর্ক রক্ষাকারী ব্যক্তির জন্য যত ফজিলতের কথা কোরআন হাদিসে বলা হয়েছে, সেটা হলো ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি তার আত্মীয় তার সম্পর্ক ছিন্ন করার পরেও সে হাত বাড়িয়ে দেয়। আমি কি বুঝাতে পারছি? তারা ব্যবহার খারাপ করে, সে তারপরেও এই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুরস্কার পাওয়ার জন্য হাতটা বাড়িয়ে দেয়। দোষ সব তার, সে জানে, তারপরে সে ক্ষমা করে আত্মীয় ফেলার কোনো জায়গা নাই, বুক পেতে দেয়। বুঝাতে পারছেন ভাই? বুঝতে পারছি? এটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য। তাহলে বোঝা গেল আত্মীয়তার বিষয়ে আমাদের যে অভিযোগগুলো, এই অভিযোগগুলো ধোপে টিকবে না। অর্থাৎ কি ভাই, আমি তো চাই কি করতে, আমি তো চাই সম্পর্ক ভালো করতে, কিন্তু তারা তো চায় না, তারা তো ভাই আমার ভালো থাকতে দেয় না। না ভাই, এই জায়গাটাতেই আপনাকে কি করতে হবে? সম্পর্ককে জোড়া লাগানোর জন্য ইতিবাচক পদক্ষেপ নিতে হবে, অগ্রসর হতে হবে। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করেন। আরেকটা হাদিস শুনেন, আবু হুরায়রা থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক লোক আসছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, রাদিয়াল্লাহু তাআলা বলেন, এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এটি সহিহ মুসলিমের হাদিস, আমি আমার আত্মীয়দের সাথে, ঠিক আমাদের সবার যে অভিযোগটা, ওই অভিযোগটাই দেখেন। উনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্না লি কারাবাতান আসিলুহুম ওয়া ইয়াখতাউন, আমার একটা আত্মীয়তার সম্পর্ক আছে একজনের সাথে, আমি তার সাথে জোড়া দিতে চাই, সে জোড়াটা লাগায় কদিন পর পর, কাজে অকাজে। ওয়া উহসিনু ইলাইহিম ওয়া ইউসিউন ইলাইয়া, আমি তাদের প্রতি সদাচরণ করি, তারা আমার সাথে দুরাচরণ করে। ওয়াজহালুন ওয়া আহলামু আনহুম, আমি তাদের প্রতি বুদ্ধিমানের মতো আচরণ করি, তারা আমার মতো মূর্খের মতো আচরণ করে, আমার সাথে, আমার পরিবারের সাথে, আমার সকলের সাথে। যাই হোক, হাদিহি মুআমালাতিহি ওয়া হাদিহি মুআমালাতুহুম, এই হলো আমার আচরণ তাদের সাথে, ওইটা হলো তাদের আচরণ। দেখেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কি বলেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তুমি যা বলছো ঘটনা যদি তাই হয়, ঘটনা যদি তাই হয়, তো মনে রাখবে কেমন যেন তুমি তাদের গায়ে প্রতিনিয়ত গরম জ্বলন্ত আঙ্গার নিক্ষেপ করছো। তোমার ভালো আচরণ তাদের সঙ্গে তুমি কন্টিনিউ করে যাচ্ছ, তার মানে তাদের, আমরা একটা বাংলা বলি না, মুখে চুনকালি দেওয়া, মানে তারে বেইজ্জত করা, তারে শিক্ষা দেওয়া। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি যদি এই যেভাবে বলছো বাস্তবতা এরকমই থাকে, দেখেন এখানে আরেকটা মজার রহস্য, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলছেন, তুমি যা বলছো যদি বাস্তবে তা থাকে, এর মানে কি? এর মানে হলো এই ধরনের ইস্যুতে মানুষ নিজেকে নির্দোষী প্রমাণ করে আর প্রতিপক্ষকে দোষী দেয়। এই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষা দেখেন, উনি বলছেন যে যদি তুমি যা বলছো বাস্তবে তাই হয়ে থাকে, তাহলে তুমি কেমন যেন তাদের প্রতি জ্বলন্ত আঙ্গার নিক্ষেপ করছো, অর্থাৎ তাদের মুখে চুনকালি দিচ্ছ, তাদেরকে বেইজ্জত করছো, তারা নিজেদের ধ্বংস করতেছে, তোমার কোনো ক্ষতি তো নাই। উপরন্তু ওয়ালা ইয়াজালু মাআকা মিনাল্লাহি যহির আলাইহিম মা দুমতা আলা যালিক, তাদের বিরুদ্ধে, তাদের বিপরীতে, তার মানে ক্ষতি করতে চায় আত্মীয়, দুষ্টামি করতে চায়, গীবত করতে চায়, সমালোচনা করতে চায়, তোমার ইজ্জত নষ্ট করতে চায়, তাদের বিপরীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন ফেরেশতার ডিউটি নিযুক্ত করে দেন তোমার পক্ষে ওকালতি করার জন্য, তোমার সহায়তা করার জন্য, তোমার হেল্পের জন্য একজন ফেরেশতা নিযুক্ত করে দেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। প্রিয় ভাইরা, তাহলে এখান থেকে বুঝতে পারলাম যে আত্মীয়তার সম্পর্ক তারা যতই নষ্ট করবে, আমাদেরকে কি করতে হবে? জোড়া দেওয়ার চেষ্টা করে যেতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। এমন কেউ আছেন এখানে ভাই যে আত্মীয়র সাথে সম্পর্ক নাই, যে কোনো কারণে নাই, কিন্তু সম্পর্ক জোড়া দিবেন আল্লাহর খুশি করার জন্য? আমরা প্রশ্ন পরে নেব ইনশাআল্লাহ। আমি শুধু এই একটা প্রশ্ন উত্তর চাচ্ছি। এমন কোনো ভাই আছেন এখানে যে কোনো আত্মীয়র সাথে আপনার সম্পর্ক ছিন্ন আছে যে কোনো কারণে, কিন্তু আপনি আল্লাহর জন্য সেটা ভুলে গিয়ে ক্ষমা সন্তুষ্টি করে জান্নাতে যাওয়ার আশায় আপনি নিজে সেদে গিয়ে তার সাথে যোগাযোগ করবেন? আল্লাহ তাআলা কবুল করেন। এক ভাই পাওয়া গেছে, আরেক ভাই পাওয়া গেছে, আরেক ভাই পাওয়া গেছে, আরেক ভাই পাওয়া গেছে, অনেক লোক পাওয়া গেল। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করেন। ভাই, শয়তান এত দুষ্ট জানেন, আপনি যখন কোনো ভালো কাজ করতে যান না, আপনার ভিতরে অহমিকা সৃষ্টি করে দেয়। কি সৃষ্টি করে দেয়? অহমিকা। সালেহাতু সঙ্গে বুদি দিল খারাস আজমোদে এক জামানা খাকে বাস, ফার্সি ভাষার কবিতা। আমরা ফার্সি পড়ছি ভাই মাদ্রাসা, তো ফার্সি ভাষা অনেকগুলো কবিতা পড়ছি, ভিতরে এটা একটা কবিতা খুব মূল্যবান। সারা জীবন তো ভাই পাথর হয়েছিলেন, কিছু কাল একটু মাটি হয়ে দেখেন, আল্লাহে মাটি হওয়ার ভিতরে মজা আছে, মাটি হওয়ার ভিতরে মজা আছে। আল্লাহর কাছে একটু কেঁদে দেখেন, একটু সেজদায় যান, একটু মাপ চান, একটু চোখের পানি ফেলেন, একটু বলেন যে আমি দোষী, সবাই ভালো,
পৃথিবীতে সব মানুষ ভালো, আমারই দোষ সব। নিজেকে নরম করেন, মাটি করেন, বিশ্বাস করেন উপভোগ্য, এই জীবন উপভোগ্য। সাথে সাথে আপনি দেখবেন নিজের ভিতরে হালকা ভাব পাবেন। কথা বুঝাতে পারছি ভাই? কোনো আত্মীয়র দোষ, শয়তান আমাকে তার দোষ দেখাচ্ছে, তার চাইতে আমার বহুত দোষ আছে, শয়তান আমাকে আমার দোষ দেখায় না। শয়তানের কাজই এটা, তার সঙ্গে চ্যালেঞ্জ এটা। আরে ये কুস্তি তো है अमर भर की कभी वो दबा ले कभी तू दबा ले। কবি গালিব ছিলেন, নাম করে একজন কবি ভারতের। উনি বলেন শয়তানের সাথে আমাদের যে কুস্তি, এটা তো আজীবনের কুস্তি ভাই। এটা কি আজীবনের কুস্তি? কখনো সে আপনাকে হারায় দিবে, কখনো আপনি তারে হারায় দিবেন। এই চেষ্টা করতে হবে, সবসময় হারলে চলবে না। আমার আত্মীয়ের সাথে সম্পর্ক আমার ছিন্ন, সব দোষ তার। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এর পরেও যে সম্পর্ক যুক্ত করবে তার জন্যই মর্যাদা। অতএব আমাকে কোনোভাবে পিছপা হলে চলবে না। এক্ষেত্রে আমি কারো বাধা শুনবো না। সৎ সাহস বলে এটাকে। ভালো কাজ করার জন্য কি লাগে ভাই? সৎ সাহস লাগে। করবেন তো ইনশাআল্লাহ? সৎ সাহস দেখাইতে হয়। সারা জীবন যোগাযোগ করেন, এখন কেমনে করব? এতদিন করলাম না, এখন যোগাযোগ করলে বলবে কি? কি বলবে? বলবে কি আটকিছে মনে হয়। আরো বলবে কি বলেন? না, বলবে যে এই দেখছেন স্বীকার করছে, স্বীকার করছে শেষ পর্যন্ত, দেখছেন? এই কথাগুলো বলবে না? শয়তান এই সমস্ত ইগো সৃষ্টি করে দেয়। ভালো কাজ করতে গেলে ইবলিস আপনার ভেতরে এগুলো, আমি ডাইন বাম দেখতে চাই না, আমি এক রোখা আল্লাহর হুকুম মানার ক্ষেত্রে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ পালন, আমি এক রোখা, এই লোকই জান্নাতে যাবে সোজা, আপোষহীন। এক্ষেত্রে শয়তান আপনার কাছে বিভিন্ন ভাবে এটাকে চাকচিক করে তুলবে। আরে বেটা পাগল, এই যে এতদিন তোমার সাথে ঝগড়া ছিল, এখন তুমি যোগাযোগ করলে তারা কি বলবে? না, ছোট জানবে সেটা তো আছেই। বলবে যে তাহলে তো সে দোষ স্বীকার করে নিল, ঠিক না? সে আমার কাছে এখন সাইদা মিশতে আসছে মানে কি? সে সবার কাছে বলে বেড়াবে দেখছেন, এই যে দেখছেন, এই যে প্রমাণ, ঠিক না? তো তাতে আমার কি ক্ষতি হবে? সারা পৃথিবীর মানুষের কাছে আমি দোষী প্রমাণ হলাম, আল্লাহর খাতায় আমি ভালো কাজ কর্মকারী বা সৎকর্মশীল হলাম। কোনটা মূল্য বেশি ভাই? দ্বিতীয়টা মূল্য বেশি না? আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করেন। সুন্দর আচরণ ভাই, আমরা অনেকেই দাওয়াতি কাজ করি, অনেকে দাওয়াতি কাজ করি, আছেন না? ফেসবুকে, যোগাযোগ মাধ্যমে, সরাসরি অনলাইনে অফলাইনে দাওয়াতি কাজ করি না? যারা দাওয়াতি কাজ করেন, অর্থাৎ ভালো কথা আরেকজনের কাছে পৌঁছান, তাদের আখলাক হইতে হবে সবচাইতে বেশি, সবচাইতে বেশি। কিন্তু আফসোসের বিষয়, আমরা অনেকেই আলহামদুলিল্লাহ দাওয়াতি কাজ করি, কিন্তু অন্যের সাথে যে আমার আচরণটা হওয়া দরকার সেটা হয় না। ওই যে হাব্বুন নাস ইলাল্লাহি আনফাউহুম, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় পাত্র হইতে হলে আমার দ্বারা সবাই কি পাবে? উপকার পাবে। শুধু দোষ ধরার অভ্যাস, এর গায়ে গন্ধ আছে, ওর গায়ে দোষ আছে, এটা মানুষ নাকি? ওইটা তো ওই যে চার মৌলবী দাওয়াত দিচ্ছে, আপনারা গল্প শুনছেন না? মাহফিলে বহুত শুনছেন না? যে চার মৌলবীরা দাওয়াত দিতে গেছে, একজনের দাওয়াত দিতে গেছে, কারা দাওয়াত দিবেন? মুখের দাওয়াত দিবেন? কার এতটা ছাগল? ওনার কাছে গেছে, কারা দাওয়াত দিচ্ছেন? হেরে দাওয়াত দিচ্ছে। কার এতটা গুরু? আরেকজন দাওয়াত দিচ্ছে, কারা দাওয়াত দিচ্ছেন? কার এটা মানুষ নাকি? ওই লোক চারজনটা দাওয়াত দিয়া কিছু ঘাস, কিছু ভুসি, এগুলা সব প্লেটে দিয়া হাজির করছে। ভাই কি করলা তুমি? কি করলা কি তুমি? কয় ভাই আপনি বলছেন হে ছাগল, ছাগলের খানা হইলো এটা। হে কইছে আপনি গরু, তো গরুর খানা হইলো ভুসি। উনি কইছে এ তো মানুষের জাত না, তো মানুষের জাত না যেহেতু তাহলে পশু পাখির খানা। আপনারা তো কেউ আসলে মানুষ না, সেই জন্য আমি এগুলো হাজির করছি। ভাই গল্পটা হাসির হলেও এখান থেকে শিক্ষার বিষয় হলো, আমরা যারা দাওয়াতের কাজ করব তারা একে অন্যের সমালোচনা যেখানে যতটুকু না করলে নয়। শয়তান কিন্তু ওই যে কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালাল্লাযীনা দাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইহসিনুনা সুনআ। বহু লোক আছে গুনাহের কাজ করতেছে, কিন্তু শয়তান তার সামনে তার কাজটাকে চাকচিক্যময় করে তুলে দিচ্ছে। সে বলতেছে আমি তো দাওয়াতি কাজ করতেছি, আমি হকের দাওয়াত দিচ্ছি, আমি সত্যের দাওয়াত দিচ্ছি, অতএব এরে বাঁশ দেওয়া এটা হলো আমার সত্যের দাওয়াত, এর 14 গোষ্ঠী উদ্ধার করা এটা হলো আমার সত্যের দাওয়াত, এর বিরুদ্ধে একটা মিথ্যা অভিযোগ করা এটা হলো আমার সত্যের দাওয়াত, এর অন্তরে হাত দিয়ে তার অন্তরে হাত দিয়ে বসে থাকে এটা হলো আমার সত্যের দাওয়াত। এগুলো সব হলো শয়তান তার কাছে তার কুকর্মকে কি করে দিচ্ছে? চাকচিক্যময় করে তুলে ধরছে। কথা কি বুঝাতে পারছি ভাই? সবার আগে নিজেকে করো, সবার আগে নিজেকে করো। অন্যকে সংশোধন করতে হলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন? ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম, হে রাসূল আল্লাহর রহমতে যদি আপনি নরম না হতেন, আপনার ভিতরে কোমলতা না থাকতো, আপনার ভিতরে নম্রতা না থাকতো,
আপনি সদয় না হতেন, আপনি আন্তরিক না হতেন, উত্তম আচরণ না থাকতো, আখলাক ভালো না থাকতো, মানুষের পিছে লাগার অভ্যাস না থাকতো, আপনার ভিতরে যদি ভালো অভ্যাস না থাকতো, তাহলে ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিযাল কলবি, যদি আপনি রূঢ় স্বভাবের হতেন, বদমেজাজ হতেন, মানুষের সাথে ব্যবহার খারাপ করতেন, মানুষের হক নষ্ট করতেন, পিছে লাগালাগির অভ্যাস থাকতো, তাহলে লানফাদ্দু মিন হাওলিক, একটি মানুষও আপনার পাশে থাকতো না, সবাই চলে যেত আপনাকে রেখে। সারা পৃথিবী যে আপনার পাশে এসে জড়ো হয়ে গেছে, এটার মূল মন্ত্র, মূল রহস্য হলো আপনার সুন্দর আচরণ। কথাই বুঝতে পারছি ভাই? সুন্দর আখলাকের মানুষকে সবাই ভালোবাসে, সবাই ভালোবাসে, আল্লাহ ভালোবাসেন, বান্দারাও ভালোবাসে। সুন্দর আচরণ করতে, বিশেষ করে আমরা দাওয়াতি কাজ যারা করবো তাদের আচরণ হতে হবে সুন্দর। দোষ ধরার নামে, সংশোধন করার নামে একজন একজনের পিছে লাগালাগি করা মানুষ কখনো ভালো হয় না। আমি যদি এই কাজ করি তাহলে আপনার বুঝতে দেরি হওয়া উচিত নয় যে আমি মানুষটা কোন মাপের। আল্লাহ তাআলা আমাদের সকলকে সংশোধন হওয়ার তৌফিক দান করেন। প্রিয় ভাইয়েরা, এই যে আমি অনেক সময় হয়ে গেছে, শেষ করব। আমরা ভালো হতে চাই, সবাই সুন্দর আচরণ চাই কি চাই না? কিন্তু সমস্যা হলো পারি না। সুন্দর আচরণটা সবার হয়ে যাক, আপনারা চান কি চান না? চায় না। ওনারা কথা বলতেছে তো, চান। বাধাগুলা কোথায়? বাধাগুলা কোথায়? আপনি চান তো পারেন না, কারণ কি? এটা কোনো কথা হইলো? তাহলে কি করণ যায় এখন শয়তান? ভাই, কমন কিছু কারণ আছে, কমন কিছু কারণ আছে যে সমস্যাগুলো আমাদেরকে কি করে, আপনার এই ভালো হতে দেয় না। যে সমস্যাগুলো আমাদেরকে কি করে না, ভালো হতে দেয় না। এর ভিতরে এক নম্বর হলো হিংসা। এক নম্বর কি রে ভাই? হিংসা। হিংসার কারণে আমরা বেশিরভাগ মানুষ ব্যবহার খারাপ হয়েছে আমাদের অন্যের প্রতি, হিংসা। আর হিংসুক যে কারোর ভালো দেখে হিংসা হচ্ছে, এতে যার হিংসা হচ্ছে তার ক্ষতি হয় না হিংসুকের ক্ষতি হয়? কিভাবে ক্ষতি হয় হিংসুকের? কিভাবে ক্ষতি হয় বলেন? আমল নষ্ট, এটা তো আখিরাতের কথা, দুনিয়াতেই ক্ষতি হয়। কি ক্ষতি বলেন? শান্তিতে জীবনে বসবাস করতে অন্যের প্রতি হিংসা থাকলে অন্তরে কি হে ভাই জ্বলে। শেখ সাইফুল্লাহ সুবহানাল্লাহ এত কাজ করে, ওরে সুবহানাল্লাহ, এত লোক তারে মানাবা দেয়, আমার যে জ্বলে ভিতরে, এই যে জ্বালা আছে না, জ্বালা, এই জ্বালায় ওনার কোনো ক্ষতি হয় না, আমার অন্তর জ্বলে। কি বলেন? কারটা জ্বলে? হিংসুকের মতো মূর্খ পৃথিবীতে আর দ্বিতীয়টা নেই। আল্লাহর রহমত তারে দিছে, আমি যদি শুকর আদায় করি আলহামদুলিল্লাহ আল্লাহ তারে দিছে, তাহলে আল্লাহ আমারও দিবে। আর যদি আমি তারটা হিংসা করি, তারটা এক বিন্দু তো কমবেই না, বরং আমার মানসিক রোগ হয়ে যাবে। ঠিক না ঠিক? আল্লাহ আমাদেরকে সংশোধন হওয়ার তৌফিক দান করেন। প্রিয় ভাইয়েরা, হিংসা ত্যাগ করতে হবে। 2 নম্বর হলো গোসা নিয়ন্ত্রণ করতে হবে। এটা হলো 2 নম্বরটা আসলে 1 নম্বরে আনা উচিত। সবচেয়ে বড় কারণ, আমরা ভালো ব্যবহারকারী হতে চাই, উত্তম আখলাকের অধিকারী হতে চাই, কিন্তু পারি না যেই চরিত্রটির কারণে, সেটার নাম হলো গোসা, বদমেজাজ। ভাই, গোসা কি ভালো জিনিস না খারাপ জিনিস? খারাপ। মাশাআল্লাহ, সবসময় গোসা খারাপ না, অনিয়ন্ত্রিত গোসা খারাপ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়াল কাযিমিনাল গায়জ ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। যারা গোসাকে নিয়ন্ত্রণ করে, গোসারে কি করে? কন্ট্রোল করে, ছেড়ে দেয় না যেখানে সেখানে, এই লোকগুলোকে আল্লাহ তাআলা ভালোবাসেন। ভাই, তাহলে রাগরে নিয়ন্ত্রণ করতে হবে। বদমেজাজের কারণে বেশিরভাগ সময় ব্যবহার কি হয়ে যায়? খারাপ হয়ে যায়। বেশিরভাগ লোক বউয়ের সাথে, মায়ের সাথে, বোনের সাথে, সহকর্মীর সাথে, রাস্তাঘাটের লোকের সাথে ব্যবহার খারাপ করার পরে ঠিকই বুঝতে পারে যে আমি ব্যবহারটা ভালো করিনি। তাহলে সে খারাপটা করছিল কেন? ওই যে তার অনিয়ন্ত্রিত রাগের কারণে। রাগের বিষয়ে আজকের আলোচনার সুযোগ নাই, এটার উপরে আলাদা একটা আলোচনা হওয়া দরকার আসলে। ইনশাআল্লাহ শেখের কাছ থেকে আপনারা শুনে নেবেন। রাগ এমন একটা জিনিস যে মানুষকে দুনিয়াতে এবং আখিরাতে উভয় জগতে সবচেয়ে বেশি অপদস্থ করে। মানুষ সবচেয়ে বেশি অপমানিত হয় তার যে খারাপ স্বভাবটার কারণে, সেটার নাম কি? রাগ। রাগ করেছেন, পরে পস্তাতে হয় নাই, এরকম ঘটনা পৃথিবীতে খুব কম। আমি কি বোঝাতে পারছি? ওনার সাথে কোনো কারণে আমার মনের মিল হয় না, দিলাম রাগ ঝাগ করি, ঠিকই একসময় এসে কি করতে হয়? পস্তাতে হয়। এমন একটা জিনিস। এই রাগ, এটাকে কন্ট্রোল করার উপায় কি? একটা সহজ উপায় বলি। কয়েকটা উপায় আছে, এর ভিতরে একটা উপায় হলো অজু করা। যে লোকের রাগ আসে, রাগ হইলে সঙ্গে সঙ্গে কি করা? যেমন কথার কথা, হাদিসে নির্দেশ আসছে এটা, যেমন কথার কথা, আপনি শুনছেন,
ফোনে যে আপনার মায়ে আপনার বউয়ের শুদ্ধ গোষ্ঠী উদ্ধার করে ফেলছে, মেজাজটা হাওট হয়ে গেছে, কি করেন যা জলদি উজু করেন, ইনশাআল্লাহ ঠান্ডা হয়ে যাবে। দাঁড়ানো থাকলে বসে যান, বসে থাকলে শুয়ে যান। কিন্তু এই জিনিসগুলো সবসময় করা সম্ভব হয় না। রাস্তাঘাটে বাসে যাচ্ছেন, পাবলিক বাসে, পাশে সিটের লোকের সাথে আপনার গন্ডগোল, বেটা দিছে জানালা খুলা, আপনার লাগতেছে বালু আসতেছে, ভাই বন্ধ করেন, হ্যাঁ মিয়া আপনি প্রাইভেটে চলতে পারেন না, এটা ঠেলা কথা বলে দিল, আপনার কাছে মেজাজ গরম হইয়া কোথায় উজু করবেন? বাসের মধ্যে আসেনি তো বসা, শুইবেন কই, জায়গায় নেই, করবেন কি? করবেন কি বলেন? এই কথাগুলো মনে রাখবেন। রাগ নিয়ন্ত্রণের যে ফজিলত, এক সাহাবী ওই এই হাদিসটা মনে রাখতে পারেন বেশি বেশি। একটা ডকুমেন্টারি তৈরি করছি, দেখছি এই সৌদিয়ানরা কেউ হবে, খুব সুন্দর লাগলো। প্রচন্ড রাগের মুহূর্তে একটা খাম ধরাই দিছে, একজনের সাথে আরেকজনের প্রতিবেশী কোনো কিছু নিয়ে ঝগড়া হয়েছে খুব তুমুল আকারে, রাস্তায় গাড়ি নিয়ে উল্টা পাল্টা, দুজন ড্রাইভিং করছে, একজন আরেকজনের গায়ের রাস্তা বন্ধ করে নেমে আসতে দরজা খোলা, হাতা গোছানো শুরু করছে, আরেকজন এসে একটা খাম ধরাই দিছে। খামটা খুলে দেখছে দুজনের দুইটা খাম দিছে, লেখা আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা বক্তব্য। কি? তিনি তার এক সাহাবীকে বলেছেন, লা তাগদাব ওয়ালাকাল জান্নাহ, লা তাগদাব ওয়ালাকাল জান্নাহ, রাগ করো না জান্নাত পাইবা, রাগ করো না জান্নাত পাইবা। ওয়াদা দিয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাগ করো না জান্নাত পাইবা। ভাইজান, যখন রাগ আসবে না কোনো মানুষ, আমরা তো ভাই আমাদের রাগ তো এত, মানুষ তো মানুষ, উষ্ঠা খাইছি একটা জুতার সাথে, এর 14 গোষ্ঠী গেলে, ঠিক না ভাই? ঠিক। মূর্খতা কত প্রকার এবং কি কি, জুতারে গেলে কি লাভ হবে? একটা ইটের সাথে ধাক্কা খাইছেন, ব্যথা পাইছেন নখে, হ্যাঁ ইটের মা বাপ 14 গোষ্ঠী তুলা, ইটের মা বাপ আছে, কোথায় দিচ্ছেন গালি? এত মূর্খতা আমাদের মধ্যে চলে আসছে। যাই হোক, এই সময়গুলোতে যখন মেজাজ গরম হবে আর কিছু বলতে যাবেন, মেহেরবানি করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্যটা রাখবেন। আরেকটা পলিসি শিখাই দিই, সবসময় এটা মনে করা সম্ভব হয় না, মাথা গরম থাকলে তখন এগুলা মনে থাকে না। বাসা বাড়িতে রুমে যেখানে থাকেন এই হাদিসটার অংশটা লাগায় রাখবেন, লা তাগদাব ওয়ালাকাল জান্নাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গোসা করো না, তোমার জন্য জান্নাত অবধারিত, গোসা করো না। ভাই, গোসা মানুষকে ধ্বংস করে দেয়। বেশিরভাগ দুশ্চরিত্র হয়, ব্যবহার খারাপ হয় কিসের কারণে? গোসার কারণে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে গোসাগুলোকে নিয়ন্ত্রণ করার তৌফিক দান করুন। গোসা নিয়ন্ত্রণের শেষ পদ্ধতি হলো, যারা ধৈর্যশীল ভালো মানুষ, আমার এই রুমি ভাইয়ের মতো মানুষ, আল্লাহ তৌফিক দান করুন, ভালো মানুষদের সাথে থাকা। যারা কিছু লোক আছে না, ধৈর্য আছে খুব, রাগ নিয়ন্ত্রণ করতে পারে মাশাআল্লাহ, এরকম লোক খুঁজবেন আপনি সমাজে, কে আছে তার সাথে বেশি বেশি চলবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মাআস সাদিকিন, তাকওয়া অবলম্বন করো, আর সের জন্য উপায় হলো ভালো মানুষের সঙ্গে থাকো। এর মানে আপনাকে আমি পীর মুরিদি করতে বলতেছি না, আবার কেউ ভুল ব্যাখ্যা করিয়েন না। আমি বলতেছি যে কথার কথা, আপনার ভিতরে বদমেজাজি খুব আছে, আপনি একজন শান্ত মেজাজের মানুষের সাথে চলাফেরা করেন, ইনশাআল্লাহ তার থেকে আপনার মধ্যে এই গুণটা আসবে। কথা বুঝাতে পারছি ভাই? আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। পাশাপাশি নম্রতা আনার চেষ্টা করা দরকার। নম্রতা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আর রিফকু মা কানা ফি শাইইন ইল্লা জানা ওয়া মা নুযিআ মিন শাইইন ইল্লা শানা। যেই কোনো কথা, যেই কোনো কাজ, যেই কোনো কারবার, যে কোনো বিশ্বাস, সেখানে যদি কি যুক্ত হয়? নম্রতা, তাহলে ওই জিনিসটাকে সুন্দর করে দেয়, সাজিয়ে দেয়। ভাই, সালাদ এলোমেলোভাবে দিলে এটাও সালাদ হয়, আবার সাজায় দিলে সেটাও সালাদ হয়। কোনটা খাইতে ইচ্ছা করে? সাজানোটা না? কি বলেন? পোলা পানিরে আপনি নর্মাল ভাবে দেন, খাবে না। একই জিনিসে একটু ঘুরে ফিরে একটু সাজায় টাজায় দেন, একটা ফুল বানায় দেন, কিছু বানায় দেন, ঠিকই গট গট করে খায়, ঠিক না? সাজানো জিনিসটা সবাই পছন্দ করে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই কোনো কাজ সেখানে যদি রিফক বা নম্রতা যুক্ত হয়, কথা বলছেন নরম দিয়া, কাজ করছেন নম্রতা আছে, দাওয়াত দিচ্ছেন নম্রতার সাথে, শত্রুতা করছেন বা কারো বিরোধিতা করছেন, সেটাও করছেন কোমলতার সঙ্গে, সহনশীলতার সঙ্গে, এই রিফকের গুণ যদি যুক্ত হয়, তাহলে জিনিসটা কি হয়ে যায়? সৌন্দর্যমণ্ডিত হয়ে যায়। আর রিফকের গুণটা যদি ছিনিয়ে নেওয়া হয় কোনো কিছু থেকে, সেটা কাজটা যদি ভালো হয়, সেটাকে ত্রুটিযুক্ত করে দেয়। কি করে দেয়? আপনি নামাজের পথে আহ্বান করছেন, খুব ভালো কাজ না খারাপ কাজ? বলতেছেন, এই বেটা নামাজ পড়াস না, 14 গোষ্ঠীতে মসজিদ দেখে না, কোনদিন পশ্চিম দিকে আসারও খাস নাই, বেটা 14 গোষ্ঠী সব জাহান্নামী, চল নামাজে চল, কি দেখো সে সমস্ত। কাজটা কিন্তু ভালো করছে, কিন্তু দোষযুক্ত হয়ে গেছে, ঠিক না ভাই? ঠিক। দাওয়াতি কাজ করতেছে, করতে গিয়ে এর পিছে হে, এর পিছে এর বদনামে হে, এর গীবত শেখাতে লেগে গেছে, দোষযুক্ত হয়ে গেছে, কি চাই নাই? এই একই জিনিসকে যদি ভালোভাবে করেন, তাহলে সেটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে, মন্দভাবে করলে গ্রহণযোগ্য হবে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে উত্তম আখলাকের অধিকারী হওয়ার তৌফিক দান করেন। মা বাবার সঙ্গে, আত্মীয় স্বজনের সঙ্গে,
সন্তানের সঙ্গে উত্তম আচরণ নিয়ে একটা কথা শুধু বলতে চাই এক লাইনে, সেটা হলো আমরা সবাই আলহামদুলিল্লাহ বেশিরভাগ লোক বাবা হয়ে গেছি অথবা হতে যাচ্ছি ইনশাআল্লাহ। ভাই, বাবারা সন্তানের প্রতি ভালোবাসা দরকার, মহব্বত, এগুলোর কোনো কমতি নেই, ওয়াজ করার দরকার নেই, ভালোবাসা বরং দরকারের চেয়ে বেশি আছে আমাদের আল্লাহর রহমতে। যে জিনিসটা সমস্যা হয় সেটা হলো বেশিরভাগ বাবারা বা মায়েরা সন্তানদের ভিতরে অবিচার করেন। কি করেন? একজন বা কোনো বিশেষ সন্তানের প্রতি ঝোঁকেন, অন্যদের প্রতি অবিচার করেন, তাদেরকে সম্পদ দিয়ে দেন, অন্যদেরকে বঞ্চিত করেন, বা তাদেরকে ভালোবাসা বেশি দেন, অন্যদের প্রতি বিদ্বেষী মানসিকতা রাখেন। এটা অনেক সময় হয়। আগে তো বলছি বাবা মা এরকম করলে আমরা কি করব, এখন বলছি আমি যদি বাবা হই তাহলে আমার জন্য এই আচরণ করলে তখন আমার মনে রাখা উচিত আমি বাপ দেখা আমার অপরাধ আল্লাহ তাআলা কি করবেন না, ক্ষমা করবেন। আমি সন্তানের প্রতি অবিচার করলে সেটার জন্য বিচার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করবেন। এই জন্য সবার প্রতি সদাচরণ, কারোর সবাইকে যার যার প্রাপ্য দেওয়া, সুন্দর আচরণ করা। আল্লাহ তাআলা আমাদের সকলকে সদ আচরণের এই দৌলত দান করেন, উত্তম আখলাক আমাদের সবাইকে দান করেন। জাযাকুমুল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।